মনিরুজ্জামান পাইছেন? দীপ্ত দত্ত কই হারিয়ে গেল যে। আছে। না স্যার, এটা আমি পাই নাই স্যার। আমি নতুন করে ডেটাবেস তৈরি করে নিয়েছিলাম। আপডেট ভার্সন গুলোতে ইয়ে করে করে দেওয়া আছে। এসকিউএল সিট গুলো খুঁজতেছিলাম, বাট কোনো জায়গায় ক্লিয়ারলি লেখা নাই। আর ইন্টারের বইগুলো এখন আমার কাছে নাই। আর ইন্টারের বইয়ে ভালো ছিল, মোটামুটি লেখা ছিল, যেগুলো টুকটাক দরকার করে বেসিকে পড়বে। আচ্ছা আচ্ছা। এই যে দেখেন এটাতে আমার ইমেলে আছে না? তার ইমেল ইউজার নেম দুইটার মধ্যে ইউনিক করা। হ্যাঁ। তো এই ইমেলটা আমি ইয়ে করে দেবো এখন এখানে নেক্সট এসে দেখেন কোনটা কি করা আছে এটা আমরা ইয়ে করছি। ইন্ডেক্স করা আছে। ইন্ডেক্স বলতে কি বোঝায় বলেন একটু? আর স্যার সবকিছু সারমর্ম যেখানে লেখা থাকে এরকম কিছু। আচ্ছা। তাহলে এই ডাটা টাইপ সম্পর্কে আপনাদের আলোচনা করার সুযোগ হয় নাই, একটু সুযোগ হয়েছে, ইন্ডেক্সটা বলে দিই। ধরেন উম, আপনারা এখানে 1000 জন আছেন ক্লাসে, হ্যাঁ। এখন যদি জাস্ট যে ইয়াতে মনে করেন যে ডিকশনারিতে কিভাবে ওয়ার্ড গুলো থাকে, এ বি সি এ মেনটেন করে থাকে না? স্যার একটা সিরিয়াল মেনটেন। একটা সিরিয়াল মেনটেন করে থাকে, অতি সহজে আমরা এই সিরিয়ালটা ইয়ে করে ফলো করে অতি সহজেই যে কোনো একটা ওয়ার্ড খুঁজে বের করে ফেলতে পারি, তাই না? এখানে তো কোটি কোটি ওয়ার্ড আছে। একটা ডিকশনারিতে, বড় একটা ডিকশনারিতে হাজার হাজার ওয়ার্ড, লক্ষ লক্ষ ওয়ার্ড আছে আর কি। সেখান থেকে দেখেন অতি সহজেই মানে অল্প সময়ের মধ্যে আমরা স্পেসিফিক ওয়ার্ডটা খুঁজে বের করে ফেলতেছি। তো সেরকম এখানে একটা ইয়ে ফলো কোয়েরি করার জন্য, যে কোয়েরি মানে সার্চ, এই সার্চ করার জন্য একটা ইয়ে হচ্ছে মেথড হচ্ছে ইন্ডেক্স। মেথড বলতে ইয়েটা ফার্স্ট করার জন্য ইন্ডেক্সটা হচ্ছে এমন ইয়ে, আপনার এই যে এখানে মনে করেন যে 1 লক্ষ ডাটা আছে একটা টেবিলে। হুম। একটা টেবিলে 1 লক্ষ ডাটা আছে, এখন ওই ডাটা থেকে, এই ডাটা গুলো থেকে, এই যে ডাটা আছে এই ডাটা থেকে আমরা ডাটা খুঁজে বের করব। হুম। এখন ডাটা খুঁজে বের করার জন্য একদম দ্রুত যখনই আমরা সার্চ করব তখনই দেখবো, তবে একটা ডাটা নাই। যেমন এই এক একটা টেবিলে অনেক অনেক ডাটা আছে, হ্যাঁ। এই ডাটা গুলো খুঁজে বের করতে মনে করেন যে ফুল ডাটা আমাদের কোয়েরি করতে হচ্ছে, তাই না? ফুল ডাটা পড়ার পর আমার ইয়েটা নিয়ে আসতেছে, রেজাল্টটা নিয়ে আসতেছে, হ্যাঁ। কলাম গুলো ইয়েগুলো সব মিলিয়ে মিলিয়ে নিয়ে আসতেছে। এখন আমি যদি ইন্ডেক্স করে রাখি, এখানে ইন্ডেক্স করে রাখি, দেন সেটা আমার নিয়ে আসতে মানে দ্রুত নিয়ে চলে আসবে। হুম, এটা ইন্ডেক্স করে রাখি অটোমেটিক। দেখেন যখন প্রাইমারি কি করলে, প্রাইমারি কি ধরে আমরা সার্চ দিই না? আমরা আইডি ধরে ধরে সার্চ করলাম না? আইডিটা তো আমার প্রাইমারি কি, দেখেন প্রাইমারি কি এটা, এই যে প্রাইমারি কি। তো এটা হচ্ছে আপনার অটো ইন্ডেক্স করে নেয়। অটো ইন্ডেক্স করে নেয় এই কোয়েরি করার জন্য, মানে খুব ফাস্ট কাজ করে এই ইন্ডেক্সের উপর ভিত্তি করে। এটা অটো ইন্ডেক্স করে নেয় এটা, তারপর আপনার এই যে ইউজার নেম, এটা মানে ইউনিক যেগুলো দিব এগুলো অটো ইন্ডেক্স করে নেয়। আবার আমরা এই ইন্ডেক্সটা ইয়ে করে দিতে পারি, যেমন পাসওয়ার্ড, মোবাইল নাম্বার মনে করেন এই ইন্ডেক্স করে দিলাম। ইন্ডেক্স যদি করে দিই, হুম, ইন্ডেক্স করে দিলে ইন্ডেক্সের এই যে ইয়েটা সাইনটা চলে আসবে, এবং কোয়েরির ক্ষেত্রে মানে দ্রুত কোয়েরি করা যায় ইন্ডেক্সের ক্ষেত্রে। যেগুলো ডাটা আমাদের ইম্পর্টেন্ট সেগুলো মানে দ্রুত সার্চ করতে হবে, সেগুলো ইন্ডেক্স করে রাখা হয় ডাটাবেসে। এখন যদি যখন ইউজাররা সার্চ করে, দ্রুত সার্চ করে এই ইন্ডেক্স, যেগুলো ইন্ডেক্স করা থাকে সেগুলো, সেগুলোর মাধ্যমে দ্রুত আপনার কোয়েরি করে ডাটাটা শো করতে পারে। জাস্ট এই জন্য ইন্ডেক্স করা আর কি। আবার ইন্ডেক্স করা ইয়েটা সহজে ডিলিট করতে পারে না আর কি। হুম। হ্যালো।
জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। জি স্যার। সেক্ষেত্রে এখানে আছেন দেখেন দুটো ইন্ডেক্সেস, ইন্ডেক্স করা আছে তিনটে, দেখেন প্রাইমারি ইয়েটা নিয়ে নিয়েছে, আইডিটা নিয়েছে, তারপর ইউজার নিয়েছে, ইমেলটা নিয়েছে। হ্যাঁ, ইন্ডেক্স করে নিয়েছে। এখান থেকে দ্রুত সার্চ করে ইয়ে করে আর কি। এখন এখানে দেখি তো আমি এখান থেকে এই যে ইউজার নেম তো ইন্ডেক্স করা আছে, ইউনিক এরিয়াটা কই? ডিরেক্ট তো ইউনিক আছে, আমি তো চেঞ্জ করেছি। প্রিভিলেজ না, ঠিকানা না, ঠিক আছে। এখান থেকে ইয়েটা করে দিই, ড্রপ করে দিই, দেখি ইউজার নেমটা এখান থেকে ড্রপ করে দিলাম, ওখান থেকে চলে যায় নাকি। চলে গেছে, দেখছেন এখান থেকে চলে গেছে, আপডেট ভার্সনে এটা দিয়েছে মেবি। নিচে যে ইন্ডেক্সেস, ইন্ডেক্সেস থেকে চলে গেছে। এখন ইমেলটাও আমরা ড্রপ করে দেবো, এখান থেকে ড্রপ করে দিলাম, দেখেন এখান থেকেও চলে গেছে। আবার আমরা ইমেল এন্ড ইউজার নেমে ইয়েটা দিব, ইউনিকটা দিব, ইমেলেও দিলাম। এখন ইউজার নেমে ইউনিক দিলাম। ইউনিক দেওয়ার এই যে দেখেন কোডটা, অল্টার টেবিল রেজিস্ট্রেশন অ্যাড ইউনিক। ও আচ্ছা, অ্যাড ইউনিক, এই যে দেখেন ইউজার নেম, এটার মাধ্যম দিয়ে আমরা ইয়ে করি, কপি করে নিই, এসকিউএল দিয়ে আমি ইউজার নেমটা ইউনিক বানাবো, ডাটা টাইপটা সেট করে দেব, পেস্ট করি। এই দেখেন অল্টার টেবিল রেজিস্ট্রেশন টেবিলে কি হচ্ছে, অ্যাড ইউনিক হিসেবে অ্যাড করবে কোন কলাম, ইউজার নেম। গো হয়ে গেছে স্ট্রাকচার। এখন এই যে ইউজার নেমটাও ইয়ে হয়ে গেছে। আর যখন না চাইবো যে আমরা লাগবো না ইউনিক, তখন এখান থেকে ডিলিট করে নিচে থেকে ড্রপ করে দিব, তাহলেই ইউনিকটা ইয়ে হয়ে যাবে। হ্যাঁ, ইন্ডেক্স করে নিয়ে আসি অটো। তারপর আর কি আজকে একটু আপনারা দেখান তো, এই যে যেমন এই সাইটটা একটা টাইটেল আমাকে ইয়ে করে দিবেন, আমাদের এটা কই ডাব্লু, এই যে এখানে সাইট লোগো লেখা আছে না, দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে নেববার ব্র্যান্ড আর কি, এটা নেববার ব্র্যান্ড না? পাচ্ছি। তো এই লেখাটা আমার ডাইনামিক্যালি হবে, ইয়া থেকে আমি ইউজ মানে সেন্স করব, কি বলে কোথায়, ড্যাশবোর্ড থেকে। হ্যাঁ, কেমন পাচ্ছেন ওই ইউজার অনুযায়ী, ইউজারের প্রোফাইল থেকে আসবে না ইউজার প্রোফাইল থেকে না, জাস্ট ড্যাশবোর্ড থেকে আমি ওটা এডিট করব, এখান থেকে ইয়ে হয়ে যাবে আর কি, চেঞ্জ হবে। ড্যাশবোর্ডে গিয়ে আমি যা লিখে দেবো তাই এখানে ইয়ে হবে। এইসব সাইটে কিন্তু ভ্যালু ভালো আর কি। আপনি ড্যাশবোর্ড থেকে যখন এই যে এই ইয়াগুলো, এই প্রোডাক্ট গুলো ড্যাশবোর্ড থেকে চেঞ্জ করলেন না, ইলেকট্রনিক্স প্রোডাক্ট গুলো কোথা থেকে আসতেছে, ড্যাশবোর্ড থেকে না? ড্যাশবোর্ড থেকে ইনপুট দেওয়া হয়েছে না এগুলো, জি স্যার। এগুলো ডাটাবেজে হয়েছে, ডাটাবেজ থেকে এখানে শো করছে। সেরকম এই যে সাইট লোগোটা লেখা আছে, এই সাইট লোগোটার লেখাটা এটা আসবে ড্যাশবোর্ড থেকে, মানে ড্যাশবোর্ড থেকে লেখাটা চেঞ্জ ইয়ে করবেন, ইনপুট দিবেন, এখানে শো করবে। এটা করতে পারবেন না? স্যার এটা বিষয়টা বুঝতেই পারতেছি না, এখান থেকে ওইখানে কিভাবে যাবে। এটা কিভাবে আসলো, এই প্রসেসটা, এই প্রোডাক্ট গুলো কিভাবে আসলো একটু বলেন তো, প্রসেসটা আমাকে মুখে বলেন যে কিভাবে আসলো এটা। এই প্রোডাক্টগুলো তো স্যার আমরা ডেটাবেসের সঙ্গে কানেক্ট করছি, সো একটা ফর্মের মাধ্যমে ইনসার্ট হয়েছে, দেন আপডেট কি বলে সিলেক্টের মাধ্যমে এখানে শো করছে। হ্যাঁ,
তো সেম কিন্তু ভাবে ওখানে একটা ইনপুট বক্স থাকবে, ওখান থেকে ড্যাশবোর্ড আর কি, ড্যাশবোর্ড থেকে এই একটা টেবিল বানাবেন, ওই টেবিলে এই লেখাটা থাকবে যে সাইড সাইড টাইটেল, হ্যাঁ, কিংবা টাইটেল নামে একটা ইয়ে বানাবেন, টেবিল বানাবেন, ওই টাইটেলে এই টাইটেলটা লেখা থাকবে। আর ওখান থেকে আবার কোয়েরি করে এই ইয়েতে পেজে দেখাবেন। জাস্ট এই প্রোডাক্ট গুলো ইনসার্ট করা হয়েছে কোথা থেকে? ড্যাশবোর্ড থেকে ডাটাবেজে ইনসার্ট হয়েছে, এখন এটা শো করছে কোথা থেকে? ডাটাবেজ থেকে নিয়ে এসে শো করছি। ঠিক এই লেখাটাও ডাটাবেজে থাকবে, ডাটাবেজ থেকে শো করবে। আর এখন ডাটাবেজে কোথা থেকে ইনপুট দিবেন? ড্যাশবোর্ড থেকে। স্যার তার মানে স্যার এখানে বিষয়টা হচ্ছে এইখানে আমাদের যে সাইট লোগোটা থাকবে এই লোগোর ছবিটা আসবে আমাদের ডেটাবেস থেকে। হ্যাঁ, আচ্ছা ছবি না, জাস্ট এখন টেক্সটটা নিয়ে আসেন, একটা টেক্সট লেখা, এই টাইটেলটা। স্যার তাহলে সেটা তো সম্ভব, এখানে আমরা নেপার ব্র্যান্ডের ভিতরে কি ইউজ করতে পারি? একটা পিএইচপি কোড দিয়ে স্যার ডাইনামিক্যালি একটা লেখা নিয়ে আসতে পারি। হ্যাঁ 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 ইজি বিষয়, আপনি বুঝতে পারলেন কি কেমনে করা লাগবে? হ্যাঁ, তাহলে এখন একটু করে দেখান আমাকে। আর কি আছেন, কারা এই কাজটা বুঝতে পারেন নাই বলেন তো? এরকম কিন্তু অনেক কাজ আছে। স্যার তাহলে এক কাজ করে একটা নেপার কপি করে নিয়ে নিয়ে আসি। আপনারা কাজ করেন, আর গল্প করতেছি। ওই যে টাইটেল ইয়েটা ফরম্যাটটা নেন, ড্যাশবোর্ডে ফর্ম নিয়ে একটা টেবিল বানান টাইটেল নামে, ওটাতে টাইটেলটা থাকবে। আর ইয়েটা কি বলে, আর ভিউ করবেন ওই যে টাইটেল বার, নেপবারের টাইটেল ওখানে। আমি স্যার বুঝি নাই স্যার কি করতে হবে স্যার, ওটা কি স্যার বুঝেন নাই? ডাটাবেসে যাবে? এই যে দেখেন, আচ্ছা, স্ক্রিন শেয়ার, শেয়ার স্ক্রিন, স্ক্রিনটা তো দেখতে পাচ্ছেন মনে হয়। জি স্যার দেখতে দেখতে পাচ্ছি। পাচ্ছেন না? এখন এই যে এই প্রোডাক্ট, এই সার্ভিসের মধ্যে প্রোডাক্ট, এই প্রোডাক্ট গুলো আসতেছে কোথা থেকে? এই প্রোডাক্ট গুলো ডাটাবেস থেকে স্যার। ডাটাবেস থেকে আসতেছে না? জি স্যার। ডাটাবেস থেকে এসে এখানে শো হচ্ছে। এখন আমি চাচ্ছিলাম এই যে সাইট লোগোটা, এটা এই প্রোডাক্ট যদি আমরা ড্যাশবোর্ডে চেঞ্জ করি, হ্যাঁ, এই কোডটা যদি চেঞ্জ করি তাহলে চেঞ্জ হবে না এখানে? জি স্যার। কারণ টেবিলে চেঞ্জ হবে, সে টেবিলে চেঞ্জ হওয়া মানে এখানে চেঞ্জ হয়ে যাবে। আবার ডেসক্রিপশন যদি ওই ড্যাশবোর্ড থেকে চেঞ্জ করি, এডিট করি এটা, তাহলে এখানেও এডিট হয়ে যাবে না? আগে তো স্যার ডাটাবেসে হবে, তারপরে এখানে হ্যাঁ, আসবে। ওই ডাটাবেজেই। আর এখানে তো জাস্ট ভিউ দেখাচ্ছে, মূল তো আমার জি ডাটাবেজে, স্যার। ডাটাবেজে যা চেঞ্জ করব এখানে ভিউতে তাই চেঞ্জ হয়ে ভিউ দেখাবে আমার, তাই না? ঠিক সেম কোয়ালিটিতে, স্যার সেম মানে ভাবে ডাটাবেসে টেবিল নিব হচ্ছে, মানে সাইট লোগো নামে একটা টেবিল নিয়ে তারপরে। সাইট লোগো বলেন কিংবা সাইট টাইটেল, এটা একটা টেক্সট, হ্যাঁ, জি স্যার। এই টেক্সটটা এখন এখানে সাইট ব্র্যান্ড, মনে করেন প্রথম আলো লেখা আছে, কিংবা সাইটের নেম লেখা থাকে না অনেক, এই যেমন facebook.com, ফেসবুক লেখা আছে জি স্যার। কোথাও। এই যে গুগল মিট লেখা আছে যে মিটিং ডিটেলস। তারপর আবার এই যে ফেসবুকের লোগো আছে, কোন সাইটে দেখেন না যে নাম লেখা থাকে? জি তো স্যার। মনে করেন ওটা সাইট টাইটেল, এটা টাইটেল একটা লোগো, সাইট লোগো নামে একটা টাইটেল আছে, এতে টাইটেল অন্য টাইটেল দিয়ে দিবে। তো এই টাইটেলটা হবে ডাইনামিক, ডাটাবেজে চেঞ্জ করলে মানে ইয়াতে ড্যাশবোর্ড থেকে চেঞ্জ করলে এখানে চেঞ্জ হয়ে যাবে। এর মানে হচ্ছে এই সাইট নামে একটা টেবিল থাকবে, টাইটেল নামে, ওই টেবিলে জাস্ট একটাই টেক্সট থাকবে। হুম, এখন ওই টেক্সটটা এখানে আমরা ডাটাবেস থেকে মানে ড্যাশবোর্ড থেকে এটা চেঞ্জ করব, যেভাবে প্রোডাক্টের ডিসক্রিপশন এগুলো চেঞ্জ করলে এটা এখানে ভিউতে চেঞ্জ হয়ে যাবে, সেরকম ড্যাশবোর্ড থেকে এই লোগোটাও চেঞ্জ করলে, মানে লোগো বলতে ইয়েটা, এই টেক্সটটা টেক্সট হিসেবে ধরেন, এটা এখানে তো লোগো দেওয়া নাই, এখানে টেক্সট দেওয়া আছে, একটা টেক্সট আর কি, নেম, ব্র্যান্ড, এই ব্র্যান্ডটা চেঞ্জ হবে আর কি, নেমটা। এই না, এখনো ক্লিয়ার না? ক্লিয়ার স্যার, কিন্তু স্যার এটার ধরবো কিভাবে, এটার বেলোটা? হ্যাঁ, করে ফেল। এভাবে মানে যে কোনো এই যে মেনু অ্যাড ট্যাড এগুলো সব ডাইনামিক্যালি হবে। আমরা অ্যাড করলাম না ইয়েতে, ওয়ার্ডপ্রেসে কিভাবে ড্রাগ এন্ড ড্রপ করে অ্যাড করলাম না, ঠিক সেভাবে আমরা একটু একটু ছোট পরিসরে এখানে একটা সেরকম সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা বানাতে যাচ্ছি।
আচ্ছা আপনারা চেষ্টা কর। মূল কথা হচ্ছে এটা তো প্রোডাক্ট নামের টেবিল থেকে এই ডাটাগুলো আসতেছে, তাই না? জি স্যার। প্রোডাক্ট নামের টেবিল থেকে এই ডাটাগুলো আসতেছে। তাহলে প্রোডাক্ট নামের টেবিলে যা আমরা এডিট করবো, যদি ডেসক্রিপশনে এডিট করা হয়, ওটা করছি আমরা কোথা থেকে? ড্যাশবোর্ড থেকে না? হ্যালো। জি স্যার। হ্যাঁ, আমরা ড্যাশবোর্ড থেকে যা চেঞ্জ করব টেবিলে চেঞ্জ হবে। আর টেবিলে চেঞ্জ যা হওয়া মানে ভিউতে তো তাই চেঞ্জ দেখাবে, কোনো সমস্যা নেই। এটা মূল কথা, আমাদের টেবিলে চেঞ্জ আনতে হবে। তো এখানেও একটা টাইটেল নামে একটা টেবিল বানাবেন ওই ডাটাবেজেই, বানিয়ে ওখানে জাস্ট একটা টেক্সট থাকবে আর কি। টাইটেল নামে কলাম নিবেন, আইডি আর টাইটেল নামে আর একটা কলাম নিবেন। এখন এই দুই কলামে জাস্ট একটাই তথ্য থাকবে, কি এই যে টাইটেলের নেমটা, মনে করেন যে এটা আমার কি টেস্ট প্রজেক্ট। সাইট লোগো না লেখা থাকে, ওখানে টেস্ট প্রজেক্ট থাকলো কিংবা অন্য কিছু থাকলো। এই যে ওই লেখাটা আছে কোথায়, আমার হেডারটা কই? আমি হেডারটা আমি ওপেন করে দেখি। এটা কি ড্যাশবোর্ড? হেডারটা কই আমার? থামেন, হেডারটা আমি বের করে দেখাই। এই যে হেডার, এই যে নেপবার ব্র্যান্ড আছে না, নেপবার ব্র্যান্ড দেখতে পাচ্ছেন? জি জি স্যার। এখানে এখানে মনে করেন যে লেখাটা আসবে পিএসপি, এর মধ্যে লিখবেন পিএসপি কোডটা। হুম, মানে রিড করার, টেবিল থেকে ডাটা এনে ভিউ করার। এখানে যেভাবে ভিউ করানো হচ্ছে ঠিক সেভাবে এই লেখাটা ডাটাবেস থেকে আসবে। ওই লেখাটা ডাটাবেস থেকে, এই যে যেমন সিলেক্ট করে, সিলেক্ট অপশন করে ডাটাবেস থেকে কোয়েরি করে এখানে লেখাটা ইকো করবেন, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, এটাই কথা। আচ্ছা দেখেন, যা পারেন আমি করেন, আমি বুঝিয়ে দিচ্ছি। জিমেলে? ও আচ্ছা। হ্যাঁ একটা মারছি। এইটা কাল পাতলে ধরতো মনে হয় না, এটাই তো পরে আমার মনে হয়েছিল, পরে পরে ডাকতে ঘুমিয়ে রয়েছে। ও ভাই মাইক্রোফোন ভাই, ভাই ইন্দুর মারছে ভাই। বাড়ি ইঁদুর গেছে। মারলেও, শোনেন, ইঁদুর মারলেও পিএসপি কোড দিয়ে মারেন ইঁদুর, হ্যাঁ। হ্যাঁ, ডাটাবেজে ফেলে ফায়ার করে দেন কিউরিতে। হুম। কন্ডিশন দিয়েছে। মাথায় কাজ করতেছে না স্যার, আমার আর কোয়েরি। এইখানে আমি যে কাজটা করছি ওইটা হচ্ছে স্যার, ডেটাবেজের মধ্যে একটা টেবিল ক্রিয়েট করছি। ওইটার মধ্যে স্যার একটা কলাম নিছি, কলামের মধ্যে যে কোনো একটা নাম নিয়ে নিছি। তো ওইখান থেকে সিলেক্ট মেথডের মাধ্যমে অ্যারে হিসেবে ওই যে আমার কি বলে নেপবার যে ব্র্যান্ড, ওইটার মাঝখানে আমি পিএইচপি কোড দিয়ে ওইটা শো করাইতে চাচ্ছি, কিন্তু ইরর দেখাচ্ছে। কেন দেখাচ্ছে ওইটাই বুঝতে পারছি না। আচ্ছা আমি আসতেছি, এই যে নেন, দেখে নেন। জাস্ট এটা না, শুধু সবকিছুই আমরা ডাটাবেস থেকে একদম ডাইনামিক্যালি করতে পারি। হুম, বাইগুলো আপনারা ইয়ে করবেন, জাস্ট একটা প্রসেসটা ইয়ে করার জন্য কাজটা এটা আমি। হয়তো স্যার সময় পাইলে হয়তো বা করতে পারতাম না, হঠাৎ করে মাথায় আসতেছে না। তাহলে প্রথমে আমরা টেবিলটা, জাস্ট টাইটেলটা একটা টেবিল ক্রিয়েট করি। এসকিউএল দিয়ে আমার খুব ভালো লাগে। স্কিল দিয়ে আমিও ক্রিয়েট করি, সবকিছু তো স্যার জানা নাই। টাইটেল নামে টেবিল দিলাম, হ্যাঁ। আইডি, ফটো, ইন্টিজার, 10 দিলাম। এই একটাই আমার থাকে, একটাই আমার থাকবে, তাই না? প্রাইমারি কি অবশ্যই দিবেন, অটো ইনক্রিমেন্ট প্রাইমারি
দেন আরেকটা কলাম কি থাকবে আমার, সাইট নেম বা সাইট টাইটেল যেটাই। সাইট টাইটেল। আচ্ছা, টেবিলটাই দিলাম সাইট টাইটেল নামে, শুধু টাইটেলটা ইউজ করলাম, তাই না? তাহলে তো বুঝতে পারবে। হ্যাঁ স্যার, সাইট টাইটেল, এই টাইটেলটা ওখান থেকে আসবে। তো এখানে তাহলে শুধু এখানে হ্যাঁ টাইটেল ভার কার এই দিলাম, ভার কার এটা দিলাম, এই 300 দিয়ে দিলাম। হ্যাঁ, হয়ে গেছে, তাহলে শেষ, টেবিল ক্রিয়েট হয়ে গেল, বুঝছে না? এই সাইট টাইটেল নামে টেবিল ক্রিয়েট হয়ে গেল। তো এখন এটা তো আমার ইনসার্ট করব না, না ঠিক স্যার আছে, আপডেট করব, আপডেট করতে থাকবো। তো এখানে আমি ডাটা একটা ইনসার্ট এখান থেকে দিয়ে দিতে পারি, এখান থেকে দিয়ে দিই, তাই না? যেহেতু আমার একটাই টাইটেলটা একটাই হবে, সেহেতু আমি একটার জন্য ক্রুড আবার ক্রিয়েট ওই ডাটা ইনপুট দেওয়ার জন্য ইয়ে করব, না পিএসপি স্যার কোড এখান লিখবো, থেকে ইনসার্ট করে দেব। এখান থেকে একটা ইনসার্ট করে দিই। আর ওটা আপডেট করার জন্য যেহেতু অটো ইনক্রিমেন্ট, ওটা থাক। সাইট টাইটেল কি, নিউ সাইট, এই একটাই দিয়ে দিলাম, নিউ সাইট, একটা ব্র্যান্ড নেম। এই জাস্ট একটাই আমার ডাটা আছে এখানে, আর কিছু দরকার নেই, এতটুকুই। এখন এটা আমি ডাটাবেস থেকে এডিট করব। এডিট আগে করব না ভিউটা আগে দেখাবো? আগে ভিউটা দেখি আমরা। হ্যাঁ স্যার, আগে আগে ক্যাটাগরি বাদ, এটা পোস্টার, এটা বাদ, ফুটার এটাও বাদ, এটা প্রোডাক্ট এটাও বাদ, হেডার, হেডারটা থাকে, এটার প্রয়োজন আছে। আচ্ছা, তখন যেটা প্রয়োজন নেই। পরে আসি, এটাতে আগে ভিউটা দেখি। সাইট টাইটেল, সাইট টাইটেল, হেডার, এই যে দেখেন সাইট লোগো নামে ইয়ে আছে না, এখানে এই যে সাইট লোগো, এই অ্যাঙ্কর, এই অ্যাঙ্করটার মধ্যে আবার ইয়ে আছে, তাই না? এই সাইট লোগো নামে যে ইয়াটা আছে ওটা আমরা চেঞ্জ করবো, কপি ফাইল পাথ, এই যে সাইট লোগোটা। আচ্ছা, এটা কিছু করা নাই। আচ্ছা, কিছু করা নাই, জাস্ট আমি এখানে দেখাচ্ছি। হ্যাঁ, এখানে বাকি কিছু করা নাই, জাস্ট এটাই আছে, এটাই আমরা দেখবো। হ্যাঁ, এই শুধু সাইট লোগোটা চেঞ্জ করবো এখান থেকে, এর ন্যাপবার থেকে একটা চেঞ্জ করলেই তো হলো, তাই না? ও আচ্ছা, হেডারটা আমি শুধু কল করেছি, আমি ইন্ডেক্স ডট পিএইচপি হবে না, তাই জন্য ইন্ডেক্স ডট পিএইচপি এটা আসতে হবে। এই তো এখন আসতেছে প্রোডাক্ট, এই প্রোডাক্ট আসতেছে, আবার এটাও আসবে। এই সাইট লোগোটা আমরা এখান থেকে চেঞ্জ করব, সাইট লোগোটা। তো সাইট লোগো চেঞ্জ করার জন্য আমরা এখানে এখানে যা লিখবো সেটাই তো আমার সাইট লোগো হিসেবে, ওই সাইট ব্র্যান্ড আর কি, এই যে নেভার ব্র্যান্ড এটা দেখাবে, তাই না? ওটাই দেখাচ্ছে। তো এখন আমরা এটা ডাইনামিক্যালি একটা টেবিল থেকে ডাটা নিয়ে আসবো, এখানে ইন্টার দিয়ে এখানে নিয়ে নিলাম, পিএইচপি কোডটা লিখবো, পিএইচপি ট্যাগ লিখলাম। এখন আমার হেডারে ডাটাবেস কানেকশন অলরেডি দেওয়া আছে, এই যে দেখেন কানেক্ট নামের ভেরিয়েবলটা ডাটাবেস কানেকশন দেওয়া আছে। তাহলে আমি এটা ওপেন প্রোডাক্ট ডট পিএইচপি তে ইয়ে করা আছে না, আমার একটা কোয়েরি করা আছে না, এই যে সিলেক্ট স্টার ফর্ম কই ডাটা, এটা তো আবার অন্য ঝামেলা করা আছে। হেডার ফোল্ডার এডিটে গেলেও হবে। হ্যাঁ, যে কোনো একটা কোয়েরি আমার নিয়ে আসলেই হলো। ডিটেলসটা কই, ডিটেলস ডট পিএইচপি, এখান থেকে নিলাম এই কোয়েরিটা। কই কোয়েরি, এই হোয়াইল লুপটা কই, আশ্চর্য, কোয়েরিটা গেল কোথায়? হোয়াইল লুপটা এই যে, এখান থেকে নিলাম। কি বলতে গিয়ে যাচ্ছি,
এখান থেকে আমাদের হেডারে আছে এটা, এখানে হেডার নিলাম। এখন এই কোয়েরিটা আমি করি, ডাটাবেস কানেকশন এর নামটা কি, এটা কানেকশন নেম হচ্ছে এটা, ডাটাবেস কানেকশন হলো সিলেক্ট আর ফর্ম প্রোডাক্ট নাকি এটা, টাইটেল না? হ্যাঁ সাইট টাইটেল, সাইট টাইটেল এই, ঠিক আছে না? এখন হ্যাঁ এটার আমার দরকার নাই, MySQL যেহেতু একবারে কোয়েরিটা ফায়ার করে দিয়েছি, যদি এখান থেকে ডাটাটা পাই ডিরেক্ট আমি এটা দিলাম। আচ্ছা এটা আছে থাক, যেহেতু দেওয়াই আছে এটা দেওয়াই থাক। স্যার ইফ ফাইলে দরকার হবে কি? ইফ হোয়াইল, হ্যাঁ দরকার হবে, হোয়াইল দিয়ে ওই যে ইয়েটা করে নিতে হবে, এখানে ইকো করে দিতে হবে, না হলে হবে না তো। হোয়াইল এর ব্র্যাকেট ক্লোজ, এটা ইফ এর ব্র্যাকেট ক্লোজ। যদি ডাটা পাই তাহলে এখানে ডিরেক্ট ইকো দিয়ে দিলাম, ইকো পিং তো না, ডলার ডাটা কলাম নেমের কি ছিল আমার, টাইটেল, এটা টাইটেল না, হ্যাঁ এটা হয়ে গেছে, আর কিছুই না, হয়ে গেছে একদম, ওখান থেকে হয়ে গেছে, চলে আসছে দেখেন। স্যার এই এই কাজটা যে করলেন এটা কোথায় করলেন? আমাদের যে সাইটের হেডার সেখানে? হ্যাঁ সেখানে সেখানে করলাম, এই কোডটা আমি কপি করে রাখি, আন্ডু করে দিলাম, একদম আন্ডু, এই যে দেখেন সাইড লোগো কি আছে এখানে, তো এখানে আমি পিএসপি কোডটা লিখে দিলাম। যেহেতু একটা টেবিল, ওই টেবিল থেকে আমার ডাটা আসতে হবে, এখানে কেটে দিয়ে ইন্টার দিয়ে মানে এখানে ফাঁকা করে নিয়ে ওই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এই কোডটা আমি তৈরি করলাম, ডাটাবেস কানেকশনের মাধ্যমে ডাটা কোয়েরি করে নিলাম, সকল ইয়েটা নিলাম কি যদি ডাটা পাই তাহলে ইকো এটা, কারণ এটা দেওয়ার মানে হচ্ছে যদি ডাটা না থাকে তাহলে কি করে শো করবে, তাই না? এই এখন এটা ডাটাবেস থেকে আসতেছে, এখন ডাটাবেস আমি চেঞ্জ করি, দেখেন এই টেবিল এটা না, নিউ সাইট হিজিবিজি দিয়ে দিলাম, দেখেন লেখাটাই শো করবে এখানে, ডাটাবেসে চেঞ্জ মানে ওই লেখাটাই যে শো করছে, দেখছেন ফুল লেখাটা এখানে শো করছে। এখন এই এটা আমরা চেঞ্জ করব কোথা থেকে, এই টেবিলের ডাটাগুলো চেঞ্জ করব কোথা থেকে, অবশ্যই ইয়ে থেকে, আপনার কি বলে ড্যাশবোর্ড থেকে, তাই না? হ্যাঁ তো এখানে আমি দিয়ে দিই একটা সাইড টাইটেল নামে একটা লেফট সাইড মেনু নিয়ে নিই, এটা আপনার লেফট সাইড বার সাইড বারে আর একটা ইয়ে নিয়ে নিলাম, হোমের পরে নিয়ে নিলাম, হোমের পরে নিলাম কি এটা, সাইড টাইটেল, ঠিক আছে, সাইট টাইটেল ডট পিএসপি নামে সাইট টাইটেল নামে একটা ইয়ে নিয়ে নিলাম, কারণ সাইট টাইটেল ডট পিএসপি নামে নতুন একটা পেজ আমরা ক্রিয়েট করি, ঠিক আছে? এখানে পেজের পর পেজ, কত পেজ ক্রিয়েট করতে হয় একটা ওয়েবসাইটের জন্য, কারণ সাইট টাইটেল ডট পিএসপি নামে একটা ফাইল নিয়ে এই ফাইলের মধ্যে আমরা কোড লিখবো, এখনো কিন্তু কোড লিখি নাই কিছু, এই ওয়েলকাম লেখা আছে, ওয়েলকাম এখানে আমি দিয়ে দিই, চেঞ্জ দা সাইট টাইটেল, টাইটেল চেঞ্জ করে ফেলবে, এখন এটাতে সেগুলো, হ্যাঁ এখন আমি দেখি এটাতে সাইট টাইটেল নামে চলে আসছে, এখানে চেঞ্জ দা সাইট টাইটেল, এখানে আমি একটা ফর্ম নিব, ইয়ে নিব, তাই না? এখন সাইট টাইটেল এখানে একটা আমরা ডিভ নিয়েছি, ডিভের মধ্যে একটা ফর্ম নিব, ফর্মের ইয়েটা কি হচ্ছে মেথড,
পোস্ট মেথড। পোস্ট অ্যাকশন আমরা দিলাম না এখানে। এখানে কি দিব বলেন? স্যার লেভেল দিয়ে দিতে পারেন। লেভেল লেভেল কিছু দিয়ে দিব না। তাহলে সরাসরি ইনপুট। টাইটেল দিয়ে ইনপুট টাইপ ইকুয়াল টু টেক্সট, দেন এটার নাম কি, নেম দিলাম কি টাইটেল, এটারও নেম দিলাম টাইটেল। জাস্ট এতটুকুই, আর কিছু না। এখন এটার ভ্যালু আসতে হবে, কিন্তু ভ্যালু আসবে কোথা থেকে? ভ্যালু এখন আমরা নিই, ভ্যালুটা নিব আর এখানে ভ্যালু কেন আসবে? এখান থেকে ভ্যালুটা আপনি ইয়াতে পাঠাবেন না ডেটাবেসে? না, এখানে আসবে। ডিভ নিয়ে নি, ডিভ নিয়ে নিলে ভালো হয়। ডিভ দিয়ে কি লেভেল না? হ্যাঁ স্যার লেভেল। লেভেল এটা কি ফর্ম গ্রুপ না ফর্ম কন্ট্রোল? লেভেলে কিছুই না, এটা ইনপুটের মধ্যে ফর্ম গ্রুপ আর কন্ট্রোল। ফর্ম গ্রুপ না? স্যার গ্রুপ হবে, কন্ট্রোল হচ্ছে ইনপুটের মধ্যে। ফর্ম কন্ট্রোল, এই তো হয়ে গেল। একটা ডিভ নি, সাবমিট। নেম কি? আপডেট বিটিএন। এই শেষ। আপডেট বিটিএন। এখন দেখেন এই পেজটা আমি রিলোড দিই, কি আসছে তাই না? এখানে যা লিখবো, লিখার পর আমরা আপডেট দিব না? এখন সাইট টাইটেলটা আমার তো এখানে দেখাতে হবে। সাইট টাইটেল, মার্জিন, প্যাডিং এগুলো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। এখন সাইট টাইটেলটা তো আমার এখানে আগে শো করাতে হবে, দেন তো আমরা এডিট করে আপডেট করব, তাই না? তাহলে সাইট স্যার টাইটেল ভ্যালু যখন দিয়ে আসবো তখন এখানে দেখাতে হবে। হ্যাঁ, তো এখন আমি ওটা আগে কোয়েরি করে নিই। ভ্যালু দিয়ে পিএইচপি কোডটা নিয়ে দিতে পারেন। হ্যাঁ, ওই কোডটা নিয়ে আসলে আমার হয়ে যাচ্ছে। হেডার কই? হেডার ডান পাশে একেবারে। এটা না, হ্যাঁ এটা। এই কোডটা বসিয়ে দিলে আমার হয়ে যাচ্ছে। তো ওখানে পিএইচপি কোড তো ক্রিয়েট করাই আছে, এখান থেকেই নিয়ে নিই। আর আপনি তো ভ্যালুর মধ্যে নেবেন না, ওইখানে পিএইচপি হ্যাঁ, ভ্যালু নেবে মধ্যে নিব, কিন্তু আমি এখানে কোডটা লিখে দিব, দিয়ে এখানে ইকো না করে এখানে একটা ভেরিয়েবল নিব। ভেরিয়েবলে ওই ইয়াটা দিয়ে দিব। ভেরিয়েবলে ডলার টাইটেল, ডিবি টাইটেল, মানে ডাটাবেস থেকে আসছে নাকি? ওকে। ডিবি টিআই টিএলএ, ডিবি টাইটেল ইকুয়াল এটা। এই ডিবি টাইটেল মানে ডাটাবেস থেকে আসছে, তাই এটা রিলেভেন্ট নাম দিলাম আমি। এখন এটা আমি এই ভ্যালুতে দিয়ে দিব, ইনপুট বক্সের ভ্যালু দিয়ে পিএইচপি। আচ্ছা, ডলার ডিবি টাইটেল হয়ে গেছে। ভ্যালুটা চলে আসছে, কিন্তু আসবে কি? এখন আসবে না। এখানে ডাটাবেস কানেকশনের নাম দেওয়া আছে ড্যাশবোর্ডে, এই যে CON এটা দেওয়া আছে কানেকশন এটারে। এখন আসি আমরা সাইট টাইটেল, যখন আসছে ও আচ্ছা ইয়ে ধরে নিয়ে আসে, ইনপুট কন্ট্রোল টাইপ টেক্সট নেম টাইটেল ভ্যালু, ঠিক তো আছে, কোনো প্রবলেম নেই তো? স্যার পিএইচপি এর আগে একটা কোশ্চেন মার্ক হবে না? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তারপর চলে আসছে, ঠিক আছে না? এটা কিন্তু ডাটাবেস থেকে আসতেছে, এখানেও আসতেছে এখানেও আসতেছে।
জাস্ট আমরা একটা টেবিলে শুধু চেঞ্জ করলে সব জায়গাতেই চেঞ্জ হয়ে যাবে, কারণ আমার রুট, আমার ডাটাই তো হচ্ছে, মূল ডাটাই তো হচ্ছে আমার ডাটাবেসে। এখন এখানে যদি আমি এটা কেটে দিয়ে এই অঙ্ক লিখে দিলাম, ঠিক আছে, এখন ওইটাই আমার এই সাইটেও দেখাবে, কারণ ওখানে যা পাবে তাই তো এখানে ভিউ করবে, তাই না? এখানে সাইট টাইটেল, এখানে এখানে ওটাই ভিউ করছে। এখন যদি এই এর মাধ্যমে আপডেট করতে যাই, ডাটাবেসে গিয়ে তো কেউ আপডেট করবে না, করবে কোথা থেকে? না। ফ্রন্ট এন্ড থেকে, মানে ইয়াতে থেকে, ড্যাশবোর্ড থেকে। তো ড্যাশবোর্ড থেকে চেঞ্জ করার জন্য আমরা আপডেটের কোডটা লিখি, আপডেটের কোডটা লিখি, এবং এখানে আবার আইডিটাও নিয়ে নিই, কারণ আইডিটা না নিলে আবার ইয়ে হচ্ছে, এখানে আইডিটাও নিয়ে নিই, $db আইডি, আইডি ইকুয়াল টু ডাটাবেস থেকে আইডিটাও আমরা আর একটা ভেরিয়েবলে নিয়ে নিই, কারণ আইডিটাও একটু শো করাতে হবে। হ্যাঁ, এটা কি ছিল? আইডি। আইডি কেন স্যার? আইডি তো স্যার একটাই থাকবে স্যার। কারণ আমি তো একটাই বারবার থাকবে তো, update- কিন্তু আপনার আপডেট করতে হবে না, ওটা আপডেট করতে তো প্রাইমারি কি ধরে আপডেট করতে হবে। সব সময় মনে রাখবেন, এই যে প্রাইমারি কি ধরে যখন এই এটা আপডেট করবেন, কিংবা এই প্রোডাক্ট আপডেট করবেন, প্রোডাক্টটা কিসের উপর ভিত্তি করে আপডেট করবেন? স্ট্রাকচারে যাই, এই যে প্রাইমারি কিটা আছে এটা হতে পারে, কিংবা নেমও প্রাইমারি কি হতে পারে। নেম হয় না সচরাচর, কারণ নেমটা অনেক, এক একজনের একটা নেমে 10টা ব্যক্তি থাকতে পারে, 10টা প্রোডাক্ট থাকতে পারে। ক্যাটাগরিও হয় না। এই কোড নাম্বার হতে পারে, কারণ কোড ইউনিক কোড, প্রতিটা প্রোডাক্টের ইউনিক কোড, প্রতিটা ব্যক্তির আমাদের আইডেন্টিটি ন্যাশনাল আইডি নাম্বার কিন্তু ইউনিক, তাই না? এটা প্রাইমারি কি হতে পারে। প্রাইস কিন্তু প্রাইমারি কি হবে না, কালারও হবে না, অথরও হবে না। তবে ইউজার নেম আবার ইয়ে হতে পারে। ইউজার নেম যদি হয়, তাহলে ইউজার নেমটাও প্রাইমারি কি হতে পারে, কারণ ওটা ইউনিক। ইমেলটাও প্রাইমারি কি করা যেতে পারে, কারণ একই ইমেল, মানে একটা ইমেল দুইবার হয় না, তাই না? জিমেল অ্যাড্রেস বলেন, যে কোনো ইয়াহু, যেসব এক একটা কোম্পানির এক একটা মানে ইউনিক আইডি হয়, ওটা একটা মানে ডুপ্লিকেট হয় না। সেক্ষেত্রে এগুলো প্রাইমারি কি হতে পারে। তো এখানে আইডি ধরে আমার ইয়ে করতে হবে যে এই আইডিটার এটাই চেঞ্জ করতে হবে। যার কারণে একটা আইডি মানে প্রাইমারি কি এর উপর ভিত্তি করে আমাদের ডাটা ডিলিট আপডেট করতে হয়, ঠিক আছে? যার কারণে প্রাইমারি কি লাগবেই। আমরা এটা তো প্রাইমারি কি এর উপর ভিত্তি করে, এটা তো প্রাইমারি কি আমার করা আছে আইডিটা, আইডির উপর ভিত্তি করে আমি চেঞ্জ করব, সেজন্য আমি ইয়েটা নিলাম। তো এখানে আইডিটা ধরার জন্য একটা ইনপুট বক্স হিডেন নিব, ঠিক আছে? রিটার্ন করে দিয়ে দেন। হুম, স্যার আমি স্যার কাজ করছি স্যার, শো করে স্যার, কিন্তু মনে তাই হয় স্যার এখানে স্যার কোড 5টা দরকার, এখানে আমি 10টা লিখছি। ইকুয়াল টু হিডেন দিলে হয়ে যেত। টেস্ট, মানে আমার কাজ ঠিকই ছিল, আমি কোডে কোথাও বলতেছি। একটা আইডি দিলাম, এই শেষ, ঠিক আছে না? এখন এটা আমরা আপডেট করব। ও আচ্ছা, এটার ভ্যালু তো দেওয়া হয় নাই। ভ্যালু, ভ্যালু এই যে ইকো, ইকো ডাটাবেস থেকে আসবে যে তাই ডিবি, এটা কি দেওয়া আছে, ডিবি আইডি। এখন এখান থেকে আইডিটা নিয়ে আইডির উপর ভিত্তি করে এই টেবিলটা আমরা আপডেট করব। কোড যেখানে লিখি, এখানে লিখি কোডটা, অনেক মানে একটা কি কোড আমরা লিখবো। এই যখন এই আপডেট বাটনে কাজ করলে, মানে ক্লিক দিলে, আপডেট বাটনে ক্লিক দিলে তো আমার এটা আপডেট হতে হবে, তাই না? এই কাজটাই আমরা করবো এখন। তো এই কাজটা করার জন্য ইফ সেট লিখবো, লিখে দিই ইফ সেট, ওটার নাম কি, বাটনটার নাম আপডেট বিটেন। যদি আপডেট বিটেনে ক্লিক দিই, দেন কাজটা করবে আমার। বলেন না, ডলার টাইটেল, আইডি আগে নি, ডলার আইডি, আইডির মধ্যে
কোন ফিল্ড থেকে আমার আইডিটা দেখাবে, এই যে আইডি নামে যে ফিল্ড আছে হিডেন ফিল্ড, এই ফিল্ড থেকে আমার ডাটাটা দেখাবে। তারপরে $টাইটেল ইকুয়াল টু $post আইডি টাইটেল। ঠিক আছে, এরপর কি ঘটনা ঘটবে বলেন না, কি ঘটনা ঘটবে এরপর? স্যার কি করছেন, আইডি টাইটেল, এটা টাইটেল, তারপর কি আপডেট করবে স্যার? আপডেট করবে, একদম কোয়েরি একসঙ্গে লিখে দিলাম। ঠিক আছে, ডলার $CON ডাটাবেস কানেকশন, দেন কোয়েরি কোয়েরি, দেন ব্র্যাকেট ডাবল কোটেশন আপডেট ফ্রম আপডেট। সেট আপডেট কাকে আপডেট করবে? টেবিলের নাম দিতে হবে না? স্যার টেবিলের নাম, তারপর টেবিলের নাম কি? এটা সাইট টাইটেল। হ্যাঁ, সেট এটা ওটা ছিল টাইটেল ইকুয়াল টু ডলার টাইটেল টাইটেল where আইডি ইকুয়াল টু 1, আইডি ইজ ইকুয়াল টু ডলার আইডি id ইকুয়াল টু 1 ও দিয়ে দিতে পারেন, যেহেতু আইডি ওখানে চেঞ্জ হতে পারে, যার কারণে আইডি কোনো ভাবে ডাটাবেসে চেঞ্জ হতে পারে, তাই ডাইনামিক্যালি একদম দিয়ে দিলাম আইডি ইকুয়াল টু $id। কোটেশন এতে কোয়েরি হয়ে গেল। ইফ আপডেট ডিরেক্ট একদম দিলাম, ইকো যদি আপডেট করতে পারে, তাই না? সাকসেসফুল। ইকোতে দিব না, এই টাইটেলের নিচে যেহেতু আমরা শো করাবো, এখানে ইকো দিলে টাইটেলের উপরে শো করবে, যে আমি এটা চাচ্ছিলাম এই যে ইয়েতে শো করতে, সেশন ভেরিয়েবলের মাধ্যমে। যদি সেন্ড করতে পারে, সেশন দিলাম, দেখেন সেশন, এটা আপডেট সেশন আপডেট নামে একটা সেশন ক্রিয়েট করবে। সেশন ক্রিয়েট করে এখানে কি ভ্যালু দিবে, সাকসেসফুলি, এই অথবা ইলস লেখার দরকার হয় না, এমনিতেই ডিরেক্ট, অথবা একটা সেশন ধরবে, এই নামে সেশন ধরবে, ধরে এখানে কি প্রবলেম, আপডেট হ্যাঁ যা ইচ্ছা তাই দিতে পারেন, প্রবলেম। এখন সেশন নামে ভেরিয়েবল ইয়ে করবে। এখন আমি এখানে দিয়ে দিই টাইটেলের নিচে, যেহেতু এটার নিচে যেহেতু দেখাবে, তাই ওটার নিচেই এটার নিচে ইয়ে নিলাম, আবার পিএসপি কোড লিখলাম। দেখেন পিএসপি তে কোড করে কি মজা, একবার বুঝে গেলে আপনার মজাই লাগবে খুব। তো যেভাবে ইচ্ছা সেভাবে ইউজ করতে পারছি। কিন্তু লারাভেল বলেন, কোডিগনেটরে বলেন, কোডিগনেটরে তো ইজি, পিএসপির মতোই কোড করা যায়, কিন্তু লারাভেলে করা যায় না। আর পিএসপি তে তো আরো করা যায়, পিএসপি সরি ইয়েতে ওয়ার্ডপ্রেসে তো আরো করা যায় না, ওদের নিজস্ব ইয়ে আছে, ওগুলো ইউজ করে করতে হয়। হ্যাঁ, সেট ইফ সেট শিখতে যাচ্ছিলাম, মানে এগুলো দেখাই ডলার সেশন। স্যার একটা ব্র্যাকেট মিস গেছে, ডলার আন্ডারস্কোর সেশন কি নামে থাকে, তাহলে আপডেট নামে যদি সেশন থাকে, দেন এখানে ইকো করবে ওই ডলার সেশন, ওই সেশনটা ইউ করবে। হ্যাঁ, ইকো সেশন ইকো করবে, দেন এখান থেকে কি হবে, আনসেট নাকি জি স্যার করতে পারেন, আনসেট করে দিবে, কি এই সেশনটা আনসেট করে দিবে। স্যার একটা এর মধ্যে এমনি স্যার জিনিস হবে না,
ডাবল কোটেশন দেন। না, এটা কোড না দিলে হবে না, এটা পার করা তো হ্যাঁ ঠিক আনসেট আছে। করে দিলে। এই ইফ ইসেট সেশন, এটা যদি সেশন ধরে রাখে, মানে পাই, এই নামে সেশন পাই, তাহলে ওই নামে সেশনটা ইকো করবে। আর যদি একবার ইকো করার পর ওই ইয়েটা আনসেট করে দিবে। আনসেট না করলে তো বারবার ওইটাই দেখাবে। কারণ চলেন আমরা দেখি আপডেট হচ্ছে কি না। তাহলে এখানে টাইটেল ইয়ে করলাম, নিউ সাইট, প্রবলেম দেখাচ্ছে। এখন কিসের প্রবলেম এটা আমরা দেখি, কিসের প্রবলেম দেখাচ্ছে। তার মানে স্যার ইনসার্টটা হচ্ছে না মানে সম্ভবত আপডেটের কোয়েরিটা আমরা ভুল লিখছি, দেখতে হবে কোয়েরিটা। হ্যাঁ, টেবিলের নাম স্যার ঠিক আছে, সাইট টাইটেল ঠিক আছে তো, কলামের নাম টাইটেল, টাইটেল ঠিক আছে, আইডিয়াও ঠিক আছে। আপডেট কানেকশন, হ্যাঁ কানেকশনও ঠিক আছে। আর ডলার টাইটেলটা কি অন্য কালার হয়ে যাওয়ার কথা না? হ্যাঁ, মানে এখানে যে ভেরিয়েবলটা, যে টাইটেলের সাথে যে ভেরিয়েবলটা নিছেন, এটা কি হুম আপনাদের হুম, এই কালারই থাকে? হ্যাঁ এই কালারই থাকে তো। আমারটাতে ব্ল্যাক কালার হয়ে যায়, তাহলে বুঝতে সুবিধা হয় যে আদৌ কলটা ঠিক আছে কিনা। প্রবলেম তো চোখে স্যার পড়তেছে আমি না। স্যার কোড করছি স্যার, আমারটা স্যার আপডেট হয় কিন্তু একটু সমস্যা। কি সমস্যা? সমস্যা হয়েছে ওই যে শো করলে টেক্সট বক্সে পুরোটা আসে না, টাইটেল পুরোটা আসে না এডিট করার সময় আর কি, টাইটেল পুরোটা আসে না। সম্ভবত না জায়গা কম। ইনপুট বক্সে যে- ফুলটা শো করে না আর কি। কিন্তু জি এটা স্যার এইখানে প্রবলেম হচ্ছে কেন? হয়েছে তো, কিন্তু problem দেখাচ্ছে। এই যে এই আপডেট হচ্ছে, সাইট টাইটেল ঠিক আছে না, এই ডি দিলাম, আপডেট, প্রবলেম দেখাচ্ছে। কিন্তু এই যে আপডেট হয়ে গেছে, কিন্তু ওটা লেখাটা প্রবলেম দেখাচ্ছে কই। সেশনের জন্য সম্ভবত। ওখানে ইএলসি ব্যবহার করতে হবে নাকি? এলস এর মধ্যে সেশন হ্যাঁ হ্যাঁ হিসেবে হ্যাঁ ব্যবহার হ্যাঁ, করতে হবে। রিফ্রেশ করি নাই তো। কই ইয়েটা কই, কোডটা এটাই তো মনে হয়, সাইট টাইটেল, হ্যাঁ। আচ্ছা স্যার, এখানে আপনি দুইটা সেশন একই নামে নিছে। না, দুইটা সেশন একই নামে হবে, একই নামে হবে। প্রবলেম প্রবলেম, প্রবলেম দেখাবে, সাকসেস হলে সাকসেস। হুম, তাহলে দেখাচ্ছে প্রবলেম কিন্তু হচ্ছে সাকসেস। এটা Need the space. সাইট ইয়ে করবো আর কি। টেস্ট সাইট আপডেট লেখা দেখাচ্ছে না কেন? আপডেট তো হয়েছে কিন্তু। স্যার আপনি এই পেজের মধ্যেই তো রাখছেন, পেজের মধ্যে রাখি, কোনো সমস্যা নেই। সেশন দেখাচ্ছে না। আপডেট হবে, হ্যাঁ, আপডেট নামে সেশন ক্রিয়েট করবে, দেন এটা
রিডাইরেক্ট করবে, মানে এই পেজটা রিলোড করবে। রিলোড করার পর এই সেশনটা একবার দেখাবে, দেখানোর পর স্যার ডাটাবেসে দেখেন স্যার আপডেট হয়েছে কিনা। হ্যাঁ আপডেট হয়েছে, এটা তো দেখাচ্ছে আপডেট হয়েছে। আপডেট অবভিয়াসলি হয়েছে। ডাটাবেসটা চেক দেন স্যার। ডাটাবেস লিখ দেবো যে আপডেট হয়ে গেছে, আপডেট হয়েছে, ডাটাবেস আপডেট হয়ে গেছে। ঠিক আছে, আবার এই সাইটে দেখবেন, এখানেও দেখতে পাবেন, কিন্তু ওখানে সেশনটা দেখাচ্ছে না কেন, এখন এটাই প্রবলেম। সেশনের নামটা চেঞ্জ করে দেখি। না, নাম চেঞ্জ করতে হবে না। এখানে তো কোনো প্রবলেম নেই, নিলাম, দেখালাম, ওকে ডান। ইপি সেট, এটা হচ্ছে এটা। আচ্ছা এলসটা ইউজ করে দিই, এলসটা ইউজ করে দিলাম। দেখায় না, আপডেট হয়েছে কিনা আমাদের দেখাবে না। স্যার ভেরিয়েবল রাইখা তারপরে শো করেন। আচ্ছা তাই স্যার, কি? সেশনটা যে আপনি নিছেন, সেশনটা শো করাইছেন কি সাইট টাইটেলের মধ্যে? এই যে নিচে ইকো করছেন। ও স্টার্ট, স্টার্ট সেশনটা হেডারে লেখাই আছে, সেশন স্টার্ট। স্যার সেশন স্টার্ট করা আছে, তাই তো কিছুক্ষণ আগে প্রবলেম দেখাচ্ছিল, না হলে তো দেখাইতো না। ইকো হইতেছে না আর কি স্যার। এতক্ষণ তো তাও প্রবলেম দেখাচ্ছিল, এখন তো তাও দেখাচ্ছে না। আনডু করে দেন স্যার, আনডু করে দিয়ে ওই সেশন প্রবলেমের যে সেশনটা নিছেন ওইটাও কাইটা দিয়া তারপরে দেখেন কি হয়। দুই ভাবে স্যার সেশন নেন, হেডার ডগ হ্যাঁ স্যার, উপরে চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে না? প্রবলেম এই যে দেখাচ্ছে সুন্দর করে। এখন স্যার ওই প্রবলেমটা কাইটা দেন, দেখেন কি রিলোড দিই, কারণ পেজটা রিলোড দিয়ে আর প্রবলেমটা দেখাবে না। এই যে সাইড একদম কি হয়ে গেছে, আপডেট হয়ে গেছে। হ্যাঁ এখন স্যার প্রবলেমটা কাইটা দেন, প্রবলেমের যে সেশনটা এটা কাইটা দেন, কাইটা দিয়ে দেখেন আদৌ সাকসেসফুলি দেখায় কিনা, না হলে কারণ আপডেট নাম অনেক জায়গায়, একটা না। না, অনেক হোক, সমস্যা নেই, অনেক জায়গায় হোক, কিন্তু ভেরিয়েবল নেম ইয়ে নেম আলাদা আলাদা হলে কোনো সমস্যা নেই। এখন দেখেন। এইবার স্যার এখন এলস ইউজ করেন, এলস ইউজ করে ওই কি বলে ওই প্রবলেমটা নেন, এলস এর মধ্যে প্রবলেমটা নেন। তাহলে স্যার সেশন মানে এই যে ইফ ইজ সেট সেশন যদি সাকসেস হয় তাহলে কি করে আনলে পরে স্যার হেডার দিলে মেবি থাকবে কি, মনে হয় না দেখাবে না। হ্যাঁ লোকেশন দেখা যাক, যদি দেখায় তাহলে দেখালো। দেখাবে স্যার, কারণ রিফ্রেশ হয়ে যাবে তো। দেখানোর কথা, দেখানোর কথা, কারণ এটা সেশন নিবে, এই কোডটা এক্সিকিউট হওয়ার পর এই কোডে আসবে,
ক্লিক দিলাম, বাটন ক্লিক দেওয়ার পর এই কোডটা এক্সিকিউট হবে, দেন এই যে ইয়েতে ভেরিয়েবলে নিবে, হ্যাঁ, সেশনটা নিবে, সেশনে ইয়েটা নিবে, নেওয়ার পর এই রিফ্রেশ দিবে, দেওয়ার পর এটা ইগো করবে, ইগো করে আনসেট হয়ে যাবে। একসঙ্গে স্যার সব দেখ কি হয়। হ্যাঁ, এরকম হলে আসতে পারে, এরকম হলে তো আসা উচিত। তোমার আসা উচিত, হ্যাঁ, অবভিয়াসলি আসা উচিত। আসছে না তো, আসে না কেন? বাহ, এটা দিও। আমি তো কাজ করেছি এরকম, তাই হ্যাঁ। আমি কি বলবো স্যার, কিছু বলার নাই। ও অ্যাকশন ধরে করেছিলাম ওগুলো, ওগুলো অ্যাকশন অ্যাকশন ধরে ধরে করেছি ওগুলো, হ্যাঁ, অন্য পেজ ছিল ওইগুলো, এটা ছিল অন্য পেজে, তো অ্যাকশন দিয়ে করি নাকি? হ্যাঁ স্যার, অ্যাকশনটা করেন দেখি, আমি একটু বুঝি অ্যাকশনটা, আমি খুব একটা বুঝি না। হুম, তো থাকলো কোডটা তো আর আন্ডু করে ফিরে পাওয়া যাবে না, এখন এটাই দিয়ে দিই স্যার, কোন কোডটা? ও, এটা পাবেন। সেলসের মধ্যে। প্রবলেমস ওখানে যাবে, কিন্তু প্রবলেমস আমি নতুন একটা অ্যাকশন পেজ তৈরি করবো। ও ওপেন দিলাম কেন? নিউ সেভ, এটা আপডেট টাইটেল অ্যাকশন পেজ না, এটি অ্যাকশন আপডেট পেজ ডট পিএস, আপডেট টাইটেল ডট পিএসপি, সহজেই আমাদের বুঝে নেওয়া সম্ভব হবে। হ্যাঁ, এখন এটাতে আমি এই কোডটা নিয়ে চলে যাবো, এই বাটনের ক্লিকটা, বাটন ক্লিকের কোডটা আমি ওখানে নিয়ে চলে যাবো অ্যাকশন পেজে। অ্যাকশন পেজে বাটন ক্লিকটা নিয়ে আসলাম। এখন আমার ইয়েটা কই, কি বলে, ফর্মে, ফর্মে এই যে অ্যাকশনটা দিতে হবে, কিন্তু ডাটাবেস কানেকশনটা আগে দিই, হেডারটা কই, হেডারে এই যে কানেকশনটা আছে না, কানেকশনটা আমার ওখানে দিতে হবে, কারণ ওই পেজে তো হেডার অ্যাড করা নাই, আমার অ্যাকশন পেজে অ্যাড করা আছে, হেডার এড করা নাই, তার কারণে কানেকশন ডাটাবেস কানেকশনটা আমার দিয়ে দিতে হবে। দেন ওকে, আর কোনো ইয়ে নাই, হেডার লোকেশন ওকে। এখন এই সাইট টাইটেল, এখানে এসে অ্যাকশন, ফর্মের অ্যাকশন, ঠিক আছে, অ্যাকশন পেজটা আমার কি আছে এখানে, অ্যাকশন অ্যাকশন আপডেট টাইটেল। অ্যাকশন ড্যাশ আপডেট ড্যাশ, স্যার, আপডেট বানানটা হয় নাই। মানে ঠিক আছে, ওখানে যা আছে এখানে তাই দিতে হবে। না স্যার, ওইখানে DATE। হুম, ঠিক আছে এবার। হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে। এই তো হয়ে গেল, ফর্মের অ্যাকশনের মাধ্যমে টাইটেল ডট পিএসপি টা কই, ঠিক আছে না, অ্যাকশন পেজ হচ্ছে এটা। আমি যখন এই বাটনটাতে ক্লিক দেবো, মানে এই ফর্মের মধ্যে সাবমিট ক্লিক দিচ্ছি, এখানে অনেক ইয়ে থাকতে পারে, এই ফর্মের মধ্যে অনেকগুলা বাটন থাকতে পারে। হুম, যদি ধরেন আরেকটা বাটন আছে, আরেকটা বাটন আবার লিখতে হবে, তখন এই পেজের মধ্যেই ওই বাটনের কোডটা এই ইফ সেটের বাইরে এসে, ইফ সেট এখানে শেষ হয়েছে না, এর বাইরে এসে আরেকটা ইফ সেট অন্য বাটনে ক্লিক দিলে কি কাজ হবে, এটা করে দিলেন। এখন আমরা দেখি আপডেট হচ্ছে কিনা। এই তো হচ্ছে, এখন আমরা জাস্ট টেস্টটাই লিখবো। বাবারে বাবারে, আনডিফাইন্ড ভেরিয়েবল সুবহানাল্লাহ। ইন লাইন আচ্ছা, 7, কানেকশন কি হয় নাই? থামেন, CON 7 নাম্বার লাইন, 7 নাম্বার লাইনে। বলেন হবে না। আচ্ছা, ডাটাবেস কানেকশনটা অন্য জায়গা থেকে নিশ্চিত করে, স্যার, এটাই তো আমি বলতেছিলাম, কানেকশন কি হয় নাই? কিন্তু তারপরেও তো দেখায় না, আপডেট হয় কিন্তু ইয়ে দেখায় না, না দেখানোর কারণটা কি?
সেশন ক্রিয়েট করা হয় না মানে স্যার। স্যার মানে এই start সেশন করতে স্টার্ট করেন নাই। হ্যাঁ একটা কাজের জন্য কত ইয়ে হচ্ছে এখন দেখাচ্ছে। হ্যাঁ আপডেট স্যার সাকসেসফুল। অ্যাকশন পেজে নেওয়ার পরে দেখাচ্ছে, তো আলাদাভাবে ওইখানে যখন আমরা কাজটা করলাম কেন দেখালো না? ওটা ওদের সিস্টেম দেখা যাবে না আর কি, টেক্সট রিলোড নিয়ে ওখান থেকে ওখানে শো করছে, এটা ইয়ে হচ্ছে না আর কি, নিয়ে আচ্ছা, নিয়ে আসতে পারছে অ্যাকশন না। পেজটা আমি বুঝতে পারলাম মোটামুটি। তার মানে স্যার আমি অ্যাকশন পেজ যেটুকু বুঝলাম সেটা হচ্ছে যে ফর্মের মধ্যে আমরা যে পিএসপি কোডগুলো ব্যবহার করতাম বাটন ক্লিকের, সেগুলো আমরা আরেকটা পেজ ক্রিয়েট করে সেই পেজের মধ্যে পিএসপি গুলো রেখে দিয়েছি এই পর্যন্ত। হ্যাঁ এখন আরেকটা বিষয় খেয়াল করেন কেয়ারফুলি, এখানে ধরেন এই যে একটা ফর্ম নাই, এই একটা ফর্মের একটা অ্যাকশন পেজ দিয়েছি আমরা না, প্রতিটা একটা ফর্মের একটা অ্যাকশন পেজ। এখন এখানে আমার মনে এই ফর্মের মধ্যে আরেকটা বাটন ক্লিকে আমরা অন্য একটা কাজ করাবো, ডিলিট বাটন মনে করেন, ঠিক আছে, আর একটা ডিলিট বাটন করবেন কিংবা অন্য কিছু অন্য বাটন করবেন যেটা ডাটাবেজের সঙ্গে রিলেটেড, হ্যাঁ। এখন এই ডাটাবেজের সঙ্গে রিলেটেড হলে ওই দেখছেন অথরিটি আসছিল আবার চলে গেল। দেখে যাচ্ছেন শুধু আপনাদের অ্যাটেন্ডেন্স। জানি না কি করবে, এটা মিনিস্ট্রি থেকে আসতেছে। হ্যাঁ উনি অ্যাড হচ্ছেন, প্রতিদিন অ্যাড হচ্ছেন আর চলে যাচ্ছে। হ্যাঁ দেখতেছে কতজন। অনেক আজকে অনেক স্যার, ওই 6-7 জন তো আর নাই, 13 জন আছে। যা ইচ্ছে তাই বাবু, স্যার এটা স্যার শুধু অনলাইন কোর্সে হয় যে প্রথম দিকে অনেক থাকে পরের দিকে লাস্টে থাকেই না? সব জায়গায় সব জায়গাতেই। না না এটা ইয়ে আছে আপনার, ওই যে কিসের মতো বলবো, এটা অনেকটা আমরা হচ্ছে ইয়ে বাঙালি, হ্যাঁ দেখতেছি আপনি এই যে আলুর বিজনেস করে, আলু চাষ করে কিংবা আলুর বিজনেস করে আপনি অনেক কোটিপতি হয়ে গেছে, দেখা দেখি সবাই আলু চাষে এমন মনোযোগ দিছে মানে আলু আর কেউ খায় নাই। বিষয়টা আমরা যে স্কোপ অন্য কেউ কিছু দেখবো, একজন দেখতেছে আইটি সেক্টরে এত ইনকাম করতেছে, হ্যাঁ এটা দেখে একদম সব একদম হুমড়ি খেয়ে পড়েছে আইটি সেক্টরে। কিন্তু এসে তো এটা আইটি সেক্টর সবার জন্য না, সবাই তো এত লোড নিতে পারবে না, এত প্রেশার নিতে পারবে না সবাই, কারণ প্রতিটা মানুষের জ্ঞান এক এক রকম। আপনি একটা বিষয়ে এক্সপার্ট, অনেক কিছু জানেন, আমি অন্য বিষয়ে জানি, সেম বিষয়ে জানলেও আপনি গভীরে জানেন বেশি, আমি কম, আমি বুঝতে পারি না, এরকম টাইপের বিষয়গুলা সবার দ্বারা মানে সবাইকে সৃষ্টিকর্তা সব জ্ঞান দেন নাই। যার কারণে একটু ভেবে চিন্তে আসা উচিত। কিন্তু এই যে সবাই যে টাকা ইনকাম করছে সেই রকম আসলে বাস্তবে ইনকাম করছে, কিন্তু এই পজিশনে আসছে যে কি পরিশ্রম হয়েছে সেটা তো কেউ দেখতেছে না। DANGER ডাঙ্গার। হ্যাঁ, একটা ইয়ে আছে আমার কাছে, ফ্রেন্ড পাঠিয়েছিল এইভাবে, স্কুলে পড়াচ্ছে ওই ভিডিও স্টুডেন্টদের। দেখছিলাম। হ্যাঁ গুলু গুলু আবার ডাঙ্গার, আবার নেশাকে পড়াচ্ছে কেডা নাটুরে ফুটুরে, ফিউচারকে ফুটুরে। হ্যাঁ ফিউচার এটা ডিলিট। এই যে দেখেন আরেকটা বাটন দিলাম আমি ওই ফর্মের মধ্যেই, কিন্তু কিন্তু এই ফর্মের অ্যাকশন বাটনটা আমাদের একটাই না, অ্যাকশন বাটন অ্যাকশন তো অ্যাকশন পেজটা একটাই তাই না, অ্যাড করেছে এই ফর্মের জন্য। জি স্যার। এখন আমার বাটন দুই বাটনে আলাদা আলাদা কাজ করবে, তাহলে
যদি আমি ডিলিট বাটনে ক্লিক দিই তাহলে এখানে বাটনের নেমটা আলাদা হবে। স্যার ওইখানে আরেকটা পিএইচপি কোড দিয়ে দিয়ে দেওয়া লাগবে। এর থেকে ভালো যে অ্যাকশন পেজে সব পিএইচপি কোড গুলো হবে, এখানে শুধু খালি শো করবে আর কি। হ্যাঁ, কিন্তু শো করার জন্য অ্যাকশন পেজটা করতে হবে না, শো করার জন্য এই সেম পেজেই লেখা ভালো আর কি। অ্যাকশন পেজ লিখতে হয় না মনে হয়, লেখা দেখিনি কারণ আমি নিজেও কোনোদিন লিখিনি, কারণ ফর্মের অ্যাকশন পেজ হয়, কিন্তু ডাটা শো করার জন্য আমার তো ফর্ম লাগতেছে না। এখন এসে তখন আবার এই বাটনের নাম দিয়ে ইফ ইজ সেট এই $_ এই বাটন, মানে তখন আবার অ্যাকশন পেজে এই নিচে এসে আবার ইফ ইজ সেট লিখে দিলাম। হ্যাঁ, নিচে এসে আবার, কারণ যখন এই বাটনে ক্লিক দেব এই কোডটা এক্সিকিউট হয়ে শেষ হয়ে যাবে, বের হয়ে যাবে। ঠিক আছে, যখন এই যে নিচের আরেকটা বাটন নিব, আরেকটা বাটন নিয়ে আরেকটা বাটন ইয়ে করব, অ্যাকশন পেজ কিন্তু একটাই। যখন আমি ডিলিট বাটন করব, ডিলিট বাটনে ক্লিক দিব, তখন এই এই কাজটা করবে, করে বের হয়ে যাবে। হ্যাঁ, তখন এই কাজটা করে বের হয়ে যাবে, এটা কোনো প্রবলেম নেই। আবার আরো একটা একটা ফর্মের মধ্যে অনেকগুলা বাটন থাকে, অনেকগুলা বাটনের অনেকগুলা কাজ থাকতে পারে, কিন্তু অ্যাকশন পেজ হবে একটাই, একটা ফর্মের জন্য। একটা ফর্মের জন্য একটা অ্যাকশন পেজ, এই একটা অ্যাকশন পেজে আপনি বিভিন্ন মানে অনেক বাটন ক্লিকের ইভেন্ট গুলো লিখতে পারেন, কোনো সমস্যা নেই। জি স্যার। আমাদের হলো এটা কিভাবে হলো বুঝতে পারছেন? জি স্যার। স্যার আমারটা দেখবেন স্যার। হ্যাঁ দেখবো, একটু আমি কোডটা সাজিয়ে নিই। এখন এভাবে যদি আপনাকে পিকচার আপলোডের কথা বলা হয়, পিকচার আপলোড দিয়ে দিতে পারবেন না? হ্যাঁ অবভিয়াসলি, কেন বলবো জি না? স্যার। ওই দেখান মোর্শেদ, আমি স্ক্রিনশটটা অফ করি। আমার স্যার অনেকগুলো কোড হয়ে গেছে, কিছু কোড স্যার কমায় দেন। স্যার আমরা রো করে তো এভাবে আপলোড করতে হবে ডাটাবেস, তাই না স্যার? ড্যাশবোর্ডে হ্যাঁ, তিনটা রো হিসাবে, তিনটা কলাম হিসাবে নিয়ে এক ক্লোজের মধ্যে। হ্যাঁ তাও পারবেন। এই যে স্যার আমরা যেভাবে নেম কার্ড দেখছিলাম আর কি। স্যার দেখতে পারতেছেন? হ্যাঁ পাচ্ছি। এই স্যার টাইটেল স্যার। দীপ্ত আমি, হ্যাঁ দীপ্ত আমি পরে আসছি তো। হ্যাঁ ওই টাইটেলটাই চেঞ্জ করছেন না? জি স্যার। স্যার টাইটেল চেঞ্জ, এখানে শুধু ওয়েলকাম আসতেছে, পুরোটা আসে না আর কি। জানো কোডে যান। কই ওখানে যেখানে শো করাচ্ছেন ওখানে যান, টেক্সট বক্সে। এটা স্যার শো করাচ্ছে এখানে। মাই টেক্সটটা কোথায় আছে? ডাটাবেস থেকে আসতেছে না ওটা? হ্যাঁ আপনি বলে রেখে দিয়েছি আর কি। হ্যাঁ মাই টেক্সট, কিন্তু 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 ভেরিয়েবলে রাখছেন, কিন্তু ওটা তো আপনি ক্লোজ করেন নাই। ওটা ক্লোজ করছেন কোথায়? ওই যে ইফ এর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করছেন কোথায়? এখানে করার প্রয়োজন নাই, এখান থেকে কাটেন। ওই যেহেতু ভেরিয়েবলে নিয়ে নিয়েছেন না আপনি, ওখানেই শেষ করে দেন, কোনো সমস্যা নেই। যেহেতু একটা সেকেন্ড ভেরিয়েবলে নিয়ে নিয়েছেন, হ্যাঁ ওই ভেরিয়েবলটা পেজের যে কোনো জায়গা থেকে আপনি কল করেন, কোনো সমস্যা নাই। আর যদি ভেরিয়েবলে না নিতেন, ডিরেক্ট ওটা ইগো করে দিচ্ছেন, তাহলে ভাই আপনাকে সেকেন্ড ব্র্যাকেটের উপরে সেমিকোলন কেন? আর এটা হোয়াইল লুপটা আমার চালাতে হতো। হ্যাঁ এটাই দিলে ভালো, না দিলে কোনো কিছুর দরকার নেই। হুম, কারণ প্রতিটা লাইনের, পিএইচপির প্রতিটা লাইনের এন্ডিং হয় সেমিকোলন দিয়ে। ওটা ইউজ না করলে হয় সেকেন্ড ব্র্যাকেটে, কিন্তু লাইন শেষে ইউজ করতে হয় অন্যান্যতে। স্যার হয়েছে কোডটা তো? স্যার। হয়েছে তো, ঠিক আছে তো। কিন্তু আপনি এই ইয়েতে বুটস্ট্র্যাপ ক্লাস অ্যাড করেন তো ফর্ম কন্ট্রোল নামে, ওই যে টেক্সট বক্স, যে টেক্সট বক্স আছে না, হ্যাঁ ওটার উপরে নিচে ডিপ নেন, নিয়ে ফর্ম গ্রুপ দেন, আর এটার ফর্ম কন্ট্রোল দেন। মানে এই টেক্সট বক্সটা বড় হয়ে যাবে, না না হলে আপনি ইয়ে দিতে পারেন, কল স্প্যান দিতে পারেন। ফর্ম গ্রুপ, তাহলে ওই ইয়েটা টেক্সট বক্সটা বড় হবে, বড় হলে দেখতে ভালো লাগবে, ফুল টেক্সটটা আপনার দেখাবে। ডিভ ট্রেন করেন, ডিভ।
হ্যাঁ যান এখন। শুধু ওয়েলকাম তারপরেও জি স্যার। ওয়েলকাম টু মাই ড্যাশবোর্ড, ওটা কি ডাটাবেস থেকে আসতেছে জান তো? জি স্যার। ওই কোডে যান, ওখানে হেডার ডট পিএইচপি তে যান দেখি। যান ইয়ে তো কোডে যান, স্যার কোডে। মার্কার কথা জানিয়ে দিয়েছিলাম স্যার, ওইটার মধ্যে কি সমস্যা নাকি? হ্যাঁ হ্যাঁ, বারকার কত দিয়েছিলেন যান দেখি, ইয়েতে স্ট্রাকচারে যান। যান এডিতে, এখান থেকে এডিটে গেলেও হবে, যান যেখান থেকে যাইতে যান। ও এটা তো ইয়ে ডাটা এডিট হবে, স্ট্রাকচারে যান। স্ট্রাকচার, স্ট্রাকচারে জানি, এখান থেকে ওই যে চেঞ্জ বারকার 500 দিয়েছেন তারপরেও জি স্যার। পাইছে। এত বড় টাইটেল লিখবেন আপনি? সমস্যা কি, ছোট দিলে যে তার সমস্যা হয়। আরে হ্যাঁ যান। লরেন ইনস্ট্যান্ট প্যারাগ্রাফ দিয়ে দেন। কিন্তু এটা কি এখানে স্যার বেশি? না না, টেক্সটের নেমটা কি দিয়েছেন আপনি? TEXT স্মল লেটার যে দিয়েছেন, ক্যাপিটাল লেটার দিয়েছিলেন টি, এখানে দেখেন কলাম নেম, ওখানেও যান, যায় ওইভাবে দিয়ে দেন। ওখানে আপনার স্মল লেটার আছে দেখেন, ও না তাই তো, ঠিক আছে। ঠিক আছে তখন। হ্যাঁ বলেন। সবগুলো ছোট। হ্যাঁ সব স্মল লেটার দিবেন। হুম। হ্যাঁ ওনাটা নিয়ে এলো কিভাবে, স্মল লেটার আইডি? স্যার আইডি বড় হাতের ব্যবহার করে সব জায়গায় আমার। না সব স্মল ভাই লেটার মনে হয় দিবেন। জোর করে ঢুকেছে। জোর করে দিয়েছেন আপনি। এই যে ইরো দেখাচ্ছে না নিচে একটা, কি যেন, যান দেখি এখন। হ্যাঁ ইরো দেখাচ্ছিল। না না না, ঠিক আছে চলে যাবে। নো পরিবর্তন। কোনো পরিবর্তন নেই। তো ওয়েলকাম, কন্ট্রোল F5 যাবেন তো, তারপরেও তো আসে না এখন। ইউআরএলটা কপি করে, হ্যাঁ সকালে আমি এরকম একটা সাইটের সমস্যা হয়েছে। হুম, যদিও কিছু আপলোড দেওয়া নাই, আমি দেখতেছি অন্য ফ্রি হোস্টিং একবার ইয়ে করছিলাম ওই ডোমেনটা, তারপর থেকে ডোমেনটা আসে না। সকালে নেমস্পেসের সাপোর্টে কল দিলাম, তারা ঠিক করে দিল, দিয়ে চেক করতে বললো, তা আমি চেক করতে দেখতেছি ওই একই দেখাচ্ছে। তো ব্রাউজার চেঞ্জ করে আবার দেখলাম, ঠিক আছে। ও মোর্শেদ ভাই তো কালকে এটা দিয়েছিল না? মোর্শেদ ভাই এটা রেজিস্ট্রেশন করছিল। নেন ইনভ্যালিড দেওয়া আছে কি পাসওয়ার্ড দিয়ে? মাঝে মধ্যে স্যার বললে যায়। আনলিমিটেড পথে। ফরগেট পাসওয়ার্ড দেন নাই?
কি সাইট তৈরি করতে যাচ্ছেন আপনি? ফরগেট পাসওয়ার্ড দেন নাই? হ্যাঁ, এটা কিন্তু মারা যেতেছে। স্যার এটা একটা কথা? জানদিল করে দেন তো। ওয়েলকাম, ওটা ডাটাবেস থেকে আসবে না? দেখি যান, ইয়েতে কোডে যান, এই আউটপুটে দেখবো না আমরা। ওখানে আউটপুটটা ভিউ করেছেন কি করে? হেডে যান তো, হেডারে যান। হেডারে যান, হেডারে কিভাবে আপনি ওটা ইয়া করছেন, শো করাইছেন? হেডারে দেখি এইখানে ও কি স্যার, এইখানে চেঞ্জ করি নাই আর কি। এটা তো বড় কোনো সমস্যা না। ভালো না ভালো না। এই ইকো ইকোটাতে দেখেন, ইকো ইকো এটা আর দেখেন স্যার এখন কতগুলো কোড লিখছি স্যার, একটু কমায় দেন স্যার। আমি এইডি এই টাইমে অথরিটি আইলে ছোটগুলো দিলে স্যার ইনপুট বক্সে স্যার শো করে আর কি। এটা কোথাকার? এটা ইয়াতে শো করছে তাই না? ডাটাবেস থেকে এসে জি স্যার। ইয়াতে যান, এখন এখন ইয়াতে যান, আউটপুটে যান তো। স্যার এখানে কি স্যার কোনো সমস্যা আছে স্যার? সরি এখানে কই কোনো সমস্যা নেই তো। মানে কোড কি বেশি হয়ে গেছে না ঠিকই আছে? বেশি হোক ছোট হোক, এটার সঙ্গে তো ওটার কোনো ইয়ে নাই। না মানে আমার মনে হয় যে এখানে অনেকগুলো কোড লিখে ফেলেছি। আরো লিখতে হবে, আরো 2 লাইন, কিছু। এর আপনি দুইটা লাইন একটা করতে পারবেন। এর আপনি একটা লাইন কমাইতে পারবেন, ফার্স্ট লাইন। যাক, এর এই যা লাইন আছে তাই থাক, আপনি যান দেখি আউটপুট আসছে নাকি, দেখেন তো। ঠিক আছে স্যার। এখানে যদি ওয়েলকামই রাখি, ওয়েলকাম আসতেছে, সমস্যা নেই। আচ্ছা, দ্যাটস এ গুড আইডিয়া। আরো লেখেন, পুরোটা করে না। লেখেন, আরো লেখেন। হ্যাঁ, ওয়েলকাম, ঠিক আছে, ওটাই দেখেন। ওই এতটুকু আর লিখেন না। হ্যাঁ হয়েছে, কিন্তু ছোট এখন শো আসে। করছে না ইনপুট বক্সে কেন দেখাচ্ছে না? বক্সের। ভ্যালুতে যান তো, আবার দেখি ওই ইনপুট বক্সে যান। ভ্যালুতে আপনি ইয়ে দিয়েছেন, কোটেশন হবে না? ভাই দুইটা আমি তো স্যার ইনপুট খুবই বক্স। দিচ্ছি। ভ্যালুতে আপনার কোটেশন হবে না? হ্যাঁ, এখানে সিঙ্গেল আর ডবল কোটেশন যা ইচ্ছে দেন। আপনি স্ক্রিনশট স্টপ করেন, আমি বাকিদের দেখি কে কে আছে। দীপ্ত দত্ত, বুঝলেন কিছু? স্যার বুঝলাম তো সবই, কিন্তু করতে গিয়ে যে প্যারাটা খাবো। না, প্যারা খাবেন, অবশ্যই অবশ্যই ভুল হবে। এই যে দেখেন, মোরশেদ করতে গেলে কত ভুল ধরা পড়লো না? সলভ করতে জি হবে এভাবে। তো কোড করবেন আপনি, ভুল হবে স্বাভাবিক। ভুলটা যে আপনি সংশোধন করার চেষ্টা করবেন না, এটা কিন্তু অস্বাভাবিক। হ্যাঁ, জি স্যার। কিন্তু ওই ভুল ভুল হবে বললে আপনি কোড করবেন না, এটা কিন্তু আপনার ব্যর্থতা। জি স্যার, আমি এর জন্য সব খাতায় দেখতেছি সবকিছু। দীপ্ত ভাই, হ্যাঁ ভাই। কারণ হুম। ডাটাবেসে একটা টেবিল বানানো। কোথায়? এটা লাইভ হোস্টে না? স্যার 12 তো কথা। না, যদি লিমিট করা থাকে। না,
এরকম না, এরকম তো করে রাখে না কেউ কোনো কিন্তু হোস্টিং স্যার আপনার কোম্পানি। মনে হয় দিতে হবে, ওই যে সিলেক্ট ফ্রম, ওইখান থেকে কি ইনপুট করে নিচ্ছিলেন সুমন ভাই? হ্যাঁ, তুমি বলো তো প্রথম আইডি। হতে পারে, খুঁজে দেখেন। তাছাড়া হোস্টিং সাইট তো ভালো না? হোস্টিং এ তো লিমিট করা থাকে যে, ও তাহলে ওদের ইয়ে করা আছে। তারপর আর কে কে আছে? আচ্ছা দেখতেছি। গোলাম আজম বুঝলেন কিছু? মোর্শেদ ভাই, হ্যাঁ ভাই। ভাই কালকে আপনি এটা দিচ্ছিলেন না, ওই যে রেজিস্ট্রেশন ফর্ম, মানে যে ওয়েবসাইটটা ইপিজি বারে। হ্যাঁ হ্যাঁ। ভাই ঢুকছিলাম তো ভাই, আমি রেজিস্ট্রেশন করছিলাম। আপনার পাসওয়ার্ড ভাই 1 2 3? হ্যাঁ ভাই, ওই পাঁচটা দেখলাম কিন্তু। স্যার প্রাইভেসি পলিসি নাই, তাহলে হবে না, এর সাইড হবে না। স্যার প্রাইভেসি পলিসি নাই, মামলা হবে। হ্যাঁ, মামলা দিতে হবে। আমি ডাটাবেস চেক দিছিলাম সকালে। হ্যাঁ, তো যাই হোক একটু কথা বলি আমি। এই যে গোলাম আজম, আপনি কি বুঝলেন কিছু? সাইট টাইটেল কিভাবে চেঞ্জ করছি আমরা ডাইনামিক্যালি? হ্যালো? হ্যাঁ কিছুটা স্যার। কিছুটা না, ভিডিও টিউটোরিয়াল দেখে কোড গুলো সব দেখতে পাবেন। ইয়ে করে আপনার ভিডিও পজ করে করে আপনি এগুলো দেখে দেখে কোড করবেন, পারবেন। সবাইকে বলছি। আচ্ছা স্যার অবশ্যই। আর সজীব আহমেদ, আপনার কি অবস্থা? স্যার আমি স্যার মাত্র স্যার আসছি স্যার 10 মিনিট আগে। 10 মিনিট আগে? সারাদিন কারেন্ট ছিল না। তারপরে নার্গি স্যার আমি স্যার ভিডিও দেখে স্যার করবো স্যার, গতকালকে স্যার ভিডিও দেখতেছি এখন। হ্যাঁ হ্যাঁ, মহিবুল্লাহ সাজিদ। মহিবুল্লাহ সাজিদ ভাই, আপনার জি স্যার। হ্যাঁ কি অবস্থা? আর দেখতেছি। দেখতেছেন তো, না করলে হবে? আপনি কি অন্য কোনো কাজ করেন নাকি এর মাঝামাঝি? কোথাও জব করেন আপনি মহিবুল্লাহ সাজিদ ভাই? না স্যার। তো আপনি তো আরো এগিয়ে যাওয়ার কথা, যেহেতু আগে কোর্স করে রাখছেন, কিন্তু কোনো ইয়ে স্যার আমি ওয়ার্ডপ্রেসে শুরু করছিলাম তো, কোডের উপর আমার তেমন একটা ইয়া ছিল না, যার কারণে আমি ব্যাক থেকে একদম পুরো সিএসএস এইচটিএমএল এগুলোকে আবার নতুন করে শুরু করছি আর কি। সেজন্য স্যার মানে এগুলো দেখতেছি, বাকি ওইভাবে প্র্যাকটিস করা হচ্ছে না। হ্যাঁ, তো এখন আপনাদের করণীয় হবে, আর একজন আছে কথা বলেনি, ওই যে নাহিদ আক্তার ম্যাডাম, আপনার কি অবস্থা? উনি টেস্ট করছিলেন 10টা 18-তে। ভাই আমার হেডফোনটা ডিস্টার্ব করতেছে, তাই কথা বলতে পারতেছি না বা পারি নাই। তাই তো। আচ্ছা, মেসেজ দিয়ে কথা বলেন। যাই হোক, সবার উদ্দেশ্যে এখন বলি যে আপনারা কেউ বসে থাকবেন না, একদম W3 স্কুল থেকে দেখা শুরু করবেন। তবে আমার মনে হয় যে একদম যেভাবে ইয়ে থেকে শুরু করে, কি বলে, সিরিয়াল বাই সিরিয়াল যেভাবে কোড করা আছে W3 স্কুল, যেমন HTML টিউটোরিয়াল, তারপরে আপনার CSS দিয়েছে জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল, এইভাবে না দেখে আমার মনে হয় কাজগুলো দেখে দেখে করা উচিত। কারণ আপনি ওইগুলো দেখে আসবেন, অবশ্যই একবার প্র্যাকটিস করে আসবেন, কিন্তু মুখস্থ করার চেষ্টা করবেন না। ওখানে যে এই কাজটা আছে, হ্যাঁ এই কাজ দিয়ে কি কি করা যায়, এই কাজ করা যাবে, এগুলো নিয়ে ভাবতে হবে আর কি। হ্যাঁ, যখন ওখানে কাজ দেখবেন যে কালারটা কোথায় কোথায় ইউজ করা যাবে, ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে, টেক্সটের কালার হিসেবে, ইমেজের যে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে, RGB কালার হিসেবে, হ্যাঁ যেটা শ্যাডো ইফেক্ট হয়, এগুলো ইউজ করা যাবে। এটা জাস্ট মনে রাখে আসলেন, মনে রাখলেন যে হ্যাঁ এটা এইভাবে করা যায়, এগুলো যে ইফেক্ট গুলো এইভাবে করা যায়।
এখন পরবর্তীতে যখন আপনার লাগবে তখন তো আপনার মনে নেই লাগবে এখানে, যে হ্যাঁ এখানে কালার ইফেক্ট গুলা দিলে ভালো হবে। তো তখন আপনার মনে হলো যে হ্যাঁ ওখানে তো দেখছিলাম, তখন ওখানে গিয়ে আবার সার্চ দেন, দিয়ে বের করে নিয়ে ওখান থেকে কপি করে নিয়ে এসে আপনি বসিয়ে দেন আপনার মতো এডিট করে কোডগুলা, সিএসএস কোডগুলো এগুলো। কিন্তু এখন কেউ একদম টানা মুখ স্যার ইনবক্সটা চেক করেন। করতে যায় না এগুলো, জাস্ট একটু করে জেনে রাখেন যে এই কাজগুলো এখানে আছে। হ্যাঁ ব্রেক, ঠিক আছে 10 মিনিট ব্রেক, এসে আমরা মার্কেট প্লেস সম্পর্কে একটু আলোচনা করবো, আর একটু ফাইবার সম্পর্কে। কই আসছেন আপনারা? জি স্যার। অনেকক্ষণ ধরে আমি ডাটা স্যার, ট্রাই করলাম। স্যার আসেন নেট ঝামেলা করতেছে অনেক বেশি, ওয়াইফাই কেন জানি না। হুম, আমারও একবার ডিসকানেক্ট হয়ে গেছিল, আবার ইয়ে হয়েছে। আমাদের তো একদম অফিসিয়ালি মেসেজে দিল যে কি বলে লাইন বলে কোথায় সমস্যা। ভালো হয়েছে। যাই হোক, ওই যে মোর্শেদ আইডেন্টি ভেরিফিকেশন করছেন ইয়াতে freelancer.com এ? না স্যার, করা হয় না স্যার, আমার আইডি কার্ড নাই, আমি অনলাইন কপি নিছি তো ওইটার আগে লেমিনেটিং করে বার করতে। লেমিনেটিং বলতে ফুল একটা আইডি কার্ড, ওই নাম্বার দিয়ে আইডি কার্ড এডিট করে নিতে হবে আপনার পিকচারটা ওখানে বসিয়ে, তারপরে ওটার আপনি কাট করে নেবেন আর কি। রঙিন ফটোকপি আছে আর কি, ওইটা দুইটা কাট করে কাইটা তারপরে একসাথে লেমিনেটিং করে কার্ডের মতো বানায় নিতে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কার্ডের মতো বানিয়ে নিয়ে ওটা সাবমিট দিতে হবে। বাহিরে যাওয়ারই তো সময় সুযোগ মিলাইতে পারতেছি না। আর 2টা ক্লাস, তারপরে ওটা আগে করে নিয়েন। হ্যাঁ, জি স্যার। দেন উইথড্র যদি দেন কিংবা ইয়ে করেন তারপরে ওগুলো করেন। যাই হোক, আমার পরিচিত একজন freelancer.com থেকে কিছু টাকা উইথড্র দিয়েছিল, কিন্তু তার আইডি ভেরিফিকেশন চাইছে। তারপর অনেক কষ্ট করে আইডি ভেরিফাই করছে উনি। স্যার আগে করে রাখলে ভালো নাকি? হ্যাঁ, আগে করে রাখলেই ভালো। জি স্যার। আগে করে রাখলেই ভালো, কোনো প্রবলেম নেই। তাহলে স্যার ওই যে পায়োনির অ্যাকাউন্ট ওইটা ওই সময় তো খুলতে হবে। খুলতে হবে, কিন্তু পায়নারটা আমি মনে করবো নিয়েন না। যদি পাসপোর্ট করার ইয়ে থাকে কোনো সমস্যা নেই, পাসপোর্ট যদি আপনাদের হয় তাহলে পাসপোর্ট আইডি দিয়ে আর একটা কি যেন আছে কোম্পানি, ওই কোম্পানির সার্ভিসটা ভালো। ঠিক আছে, আচ্ছা, ব্যাংক অ্যাকাউন্ট করবো চিন্তা করছি ডাচ বাংলাতে একটা আপাতত। আপনার কাছে যেটা হবে প্রাইভেট ব্যাংক, ডাচ বাংলা হোক, ইসলামী হোক, তারপর ওই যে আরো আছে ডাচ বাংলা ইস্টার্ন নাকি হোক। সুবিধা শুনলাম। হ্যাঁ, সুবিধা বলতে আপনার এরিয়ার মধ্যে, লোকেশনের মধ্যে আপনার অ্যাভেলেবল কোন ব্যাংক আছে সেই ব্যাংকটা, মার্কেটাইল ব্যাংক হোক, যে কোনো এনি হোক। আমার লোকালি আমার এরিয়ার মধ্যে আমার কাছে হয় ডাচ ব্যাংক, দুইটারই আছে আমার, ডাচ বাংলাতেও আছে। ডাচ বাংলাতে আগে করেছিলাম, করার পর দেখতেছি যে আরো আমার কাছে তো আছে, ইসলামীও আছে। ডাচ বাংলার সাইডে কাছে ইসলামী বুথ, তো আমি ইসলামীতে করেছি আবার পরে, তারপর ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করেছিলাম সব। আর ব্যাংকের আবারও বলতেছি, ব্যাংকের অ্যাকাউন্ট খুলবেন আপনার ন্যাশনাল আইডি নেম অনুযায়ী, ওই অনুযায়ী আপনার ওই যে যত মার্কেট প্লেস আছে সবগুলো মার্কেট প্লেসে ওই সেম নেম হবে, সেম অ্যাড্রেস হবে। মানে একদম রিয়াল, কোনো ফেক কিছু ইউজ করবেন না। আমি আরো একটু সময় নিতেছি, কারণ হচ্ছে আমার ভোটার আইডি কার্ডের নামের স্পেলিং একটু ভুল আসছিল, SHAD আসছিল আর কি, আর সার্টিফিকেটে SED, এটার জন্য আবার অ্যাপ্লাই করছি, কারণ এটা পেন্ডিং এ আছে আইডি অফিসে। অফিসে কি ম্যানুয়ালি গিয়ে করছেন না ইয়েতে করছেন? না, ম্যানুয়ালি করছি, ওয়েবসাইটে? কাগজপত্র জমা দিছি। স্যার ওয়েবসাইটে তো হ্যাঁ, কাজই করে না, দেখলাম ঢুকতেই পারি করার না। পরে এখন দেখি মানে একটা অ্যাপ্লিকেশন পেন্ডিং দেখাইতেছে এখনো, মানে ওইটা যদি হইতো তাহলে বুঝতে পারতাম যে কনফার্ম হইতে পারতাম নাম ঠিক আছে। এখন আমি হ্যাঁ, আবার ভোটার আইডি কার্ড আবার এডিট কইরা তারপরে মানে
এআই ফাইল দিয়েছিল, ওইটা এডিট করে নাম ঠিক মতো করে নিছি, এটা দিয়ে কাজ চালাইতেছে। এখানে আপনাদের তো এখনই ইয়া করবে না, ইনকাম এখনই তো ইয়া করে দিবে না। এটা আপনারা করছেন, আরো ইমপ্লিমেন্ট করবেন নিজেদের। আবার আরো কোড গুলা শিখবেন, কাজ করবেন। দেন এই প্রজেক্টটা শেষ হবে ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারির পরে মার্চ এপ্রিল মে এর দিকে গিয়ে একটা ইয়ে হবে, আয়োজন হবে। অনেক সময়। হ্যাঁ হ্যাঁ, কোন অনেক একটা আমার লাগবে স্যার। তখন ওই তখন ওই তখন ওই সরফরাজ ভাই আপনাদের সঙ্গে যোগাযোগ রাখবে কন্টিনিউ। আমরা তো 20 পাই না, 30 পাইছে, আর 70 লাগে হয়ে যাবে, কারণ 70 আর 50 বুঝি না ভাই। ল্যাপটপ লাগবে আর হইছে আমার ইনকাম করা লাগবে freelancer.com থেকে। 70 আর 50 বুঝি না ভাই। ল্যাপটপ লাগবে আর হইছে আমার ইনকাম করা লাগবে freelancer.com থেকে। 70 আর 50 বুঝি না ভাই। ল্যাপটপ লাগবে আর হইছে আমার ইনকাম করা লাগবে freelancer.com থেকে। ভাই আমার ল্যাপটপ লাগবে ভাই। তাহলে ইনকাম করেন। বললাম ভাই আপনার ওইটার কি ছিল যে রিকোয়েস্ট পাঠাইছিলেন? না ওটা ওই পর্যন্ত না না, এখনো আর মেসেজ করে নাই, মেসেজ করবে, কোনো আপনি SMS দেয় নাই। আপনাকে মেসেজ দিচ্ছে সকালে আর আপনি দিচ্ছেন রাতে, তাহলে হবে? আচ্ছা যাই হোক, তো মার্কেট প্লেসে কেউ আর বিট করেন নাই মেবি, না করছেন? আমার তো মনে হয় স্যার সবগুলোই রয়ে গেছে। স্যার বিট তো শেষ হয়ে যায় স্যার। মানে না করলেও অটোমেটিক শেষ হয়ে যায় না? না স্যার করছিলাম, ও আচ্ছা। পিএইচপি যেগুলো পেয়েছিলাম আর কি, যেগুলো মনে হয়েছিল যে করতে পারবো, ওগুলোতে কয়েকটা করছিলাম, কিন্তু কোনো রেসপন্স নাই, সাড়া নাই। স্যার আমি তো করছিলাম, ডাটা এন্ট্রির জন্য করছিলাম দুই একটা। ও আচ্ছা। ডাটা এন্ট্রি সহজে তো দেবে না। ডাটা এন্ট্রির কিছু ইয়ে আছে, স্পেসিফিক ইয়ে আছে, ওগুলো না জানলে দিবে না। টাইপ টেস্ট করে টাইপ টেস্ট এরিয়াটা দিবেন, এটা কাজে দেয় আর কি। আমি নিজে দিয়েছি টাইপ টেস্ট এরিয়াটা। অনলাইন টাইপ টেস্ট এরিয়া আছে, ওখানে সাইন আপ করেও দিতে পারেন। আমি অটোমেটিক টাইপ করে ওখান থেকে স্ক্রিনশট নিয়ে ওটা একটা দিয়ে দিয়েছি। মার্কেট প্লেসের প্রোফাইল গুলাকে ইয়ে করছেন আপনারা সব, অন্যান্য মার্কেট প্লেসের? আচ্ছা, আমি শুধু ফ্রিল্যান্সারে দুই একদিন ঢুকছিলাম, তো এইটা নিয়েই দেখছি, আর কিছুই করিনি। আচ্ছা, আপনাদের কাজ হবে হ্যাঁ, ঠিক অন্যান্য মার্কেট প্লেসেও আপনাদের ছবিটা, আবার এই যে ডেসক্রিপশন, হ্যাঁ, স্কিল, এগুলো অ্যাড করে নিবেন। একদিনেই আশা করা যায় সব মার্কেট প্লেস হয়ে যাবে, কভার হয়ে যাবে। এভাবে অ্যাড করে নিবেন, তারপর গিগ দিবেন। freelancer.com এ তো গিগ দেওয়া যায়, গিগ দিবেন আপনারা এখান থেকেও। স্যার ফাইবারের মধ্যে কি শুধু গিগ, মানে ফ্রিল্যান্সারের মতো এরকম কোনো পোস্ট আসে না? হ্যাঁ আছে, ওখানে বায়ার রিকোয়েস্ট আছে, বায়ার রিকোয়েস্টে গিয়ে ইয়ে করতে হয়। আবার আপওয়ার্কেও আপনার ইয়ে দেওয়া যায়, গিগ দেওয়া যায়, গিগের সিস্টেমে আর কি সার্ভিস। আবার ইয়েতেও freelancer.com এও গিগ ক্রিয়েট করা যায়, গিগের মতো আর কি। এই যে ড্যাশবোর্ড বানালাম, লগ ইন পেজ বানালাম, এগুলো দিয়ে সাইট কি একটা তৈরি করতে পারবেন না পিএসপি তে? হ্যাঁ স্যার, করতে পারবো। তো করতে পারবেন, বসে থাকেন না, করেন। স্যার ভাবতেছি ওয়ার্ডপ্রেসে ডাটাগুলোকে ঢুকিয়ে এরকম একটা লগইন পেজ বানিয়ে ওয়ার্ডপ্রেসের মতো, যাতে এরকম সুন্দরভাবে আসে। হুম, এভাবে করে দিলেন, করেন একটা দিয়ে তৈরি করেন, কারণ এই জানুয়ারি থেকে একটু ভালো কাজ আসবে। আবার ওই যে সবাই ইমেল টেমপ্লেট তৈরি করে করে রেখে দেন, সার্ভার গুলোতে, freelancer.com, আপনার প্রোফাইল লিঙ্কটা ওখানে দিয়ে দিবেন। হ্যাঁ।
মানে freelancer.com এর প্রোফাইল লিংকটা ওই ওই ওয়েবসাইটে ওখানে আবার দিবেন যে হায়ার মি অন ফ্রিল্যান্সার, ওটাকে অ্যাঙ্কর টেক্সট করে ওই লিংকটা দিয়ে দিবেন, প্রোফাইল লিংক, তাহলে তাহলে আরো বেশি ইয়ে হবে আর কি। তা আমাদের যে স্যার মনির ভাই, না স্যার মনির ভাই বলে কেন, মোর্শেদ ভাই যে স্যার বলে দিল যে আপনি বিদ্যুতের ভিতরে আপনার পাসওয়ার্ড 1 2 3, তো এরকম কি স্যার আমরা যে কোনো সাইডে যে আমাদের ইউজার নেম পাসওয়ার্ড লিখি ওনারা কি দেখতে পারে? হ্যাঁ, ইউজার নাম দেখতে পারে, কিন্তু ওই যে পাসওয়ার্ডটা এনকোড করা থাকে, হয় SHA-1 SHA-2 কিংবা ওই যে MD5, নাহলে আরো কিছু আছে, এগুলোতে ইয়ে করে আর কি, এনকোড করে ও রাখে আচ্ছা, বলে হিজিবিজি কোড। ওনাদেরও দেখতে পারে না? ভাই না, কি কত কাছে ছিলেন না, না ভাই ছিলাম না। মনে ছিল না। অনেক কিছু মিস করছেন। সব ওই যে ইউজার নেম পাসওয়ার্ড দেখতে পাবে, কিন্তু পাসওয়ার্ডটা হিজিবিজি কোড দেখতে পাবে। গত ক্লাসে এটা নিয়ে আলোচনা হয়েছে। আজকের মতো ক্লাস শেষ, হিজিবিজি কোড কিন্তু দেখতে আমরা পাবে, ও এখন বুঝতে দেখব পারবে। বিগত সময়ে আমরা কেমন ছিলাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এই আর কি, কালকেও ছিলাম শেষের দিকে নেট ফল করতেছিল বারবার, আজকেও একই অবস্থা, ফল করতেছে বারবার। আমি একবার বের হয়ে মানে আবার জয়েন করি, আবার জয়েন করি, আবার বের হয়ে, এরকম প্রেজেন্টও দিতে পারি না। স্যার আমি একটু যাইতে যাচ্ছি। আচ্ছা জান, স্যার আমার এখানে স্যার মাইকিং চলতেছে। মাইকিন? কিসের মাইকিন? আগামীকাল স্যার বিদ্যুৎ থাকবে না। গুড। হয়েছে তো স্যার। আজকে 21 তারিখ, 21 তারিখ এটা নিয়ে নিই। নাহিদ আখতার আছেন, দেন আব্দুল্লাহ মামুন নেই। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। হ্যাঁ, জি স্যার।